As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 218 নম্বর পর্ব। এই পর্বেও অন্যান্য দিনের মতো আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ঘণ্টা ব্যাপী থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা আপনাদের প্রশ্নগুলোর বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন। যে সমস্ত প্রশ্ন উত্তর আমরা লাইভে দিতে পারবো না, রিপ্লাইয়ের মাধ্যমে সেগুলোর উত্তর আমাদের অ্যাডমিনগণ আগামীকাল বা পরশু অফিস টাইমে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহু তাআলা। প্রিয় দর্শক, আপনারা এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজ এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল সহ অন্যান্য পেজ ও চ্যানেলসমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলেই আপনাদের প্রশ্ন সংগ্রহ করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহু তাআলা। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের খুব শীঘ্রই নতুন একটি প্রজেক্ট চালু হতে যাচ্ছে, আর কিছু প্রজেক্ট চলমান আছে। আপনারা যে প্রজেক্টটি চলমান দেখতে পাচ্ছেন, ইফতার প্রজেক্ট, ইতিমধ্যে আমাদের বিভিন্ন ফাউন্ডেশনের পেজ সহ বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে প্রচার করেছি। দেশের বিভিন্ন জেলায় ইতিমধ্যে ইফতার বিতরণ কার্যক্রম হয়ে গেছে। অন্যান্য জেলাগুলোতে ইফতার বিতরণ কার্যক্রম চলমান আছে। আপনারা কেউ রোজাদারকে ইফতার করানোর যে বিপুল পরিমাণ সওয়াব সেটি আহরণ করতে চাইলে আমাদের পেজে এবং আমাদের ওয়েবসাইটে দেওয়া ইনফরমেশন ফলো করে অংশগ্রহণ করতে পারেন এবং খুব বেশি দিন হয়তো এই প্রজেক্টে অংশগ্রহণ করার সুযোগ থাকবে না। অতএব যত দ্রুত সম্ভব এই প্রজেক্টে অংশগ্রহণ করার জন্য আমরা আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করছি। আমরা একা একজন মানুষ 60টি রোজা রাখতে পারবো না, কিন্তু 30 দিন একজন মিসকিনের বা একজন রোজাদার ব্যক্তির ইফতারের ব্যবস্থা করে দিলে, আমার নিজের 30টির পাশাপাশি আরেকজন রোজাদার ব্যক্তির ইফতারের ব্যবস্থা করলে তার রোজার সব তিনি তো পাবেনই, আল্লাহ তাআলা আমাকেও বোনাস হিসাবে তার রোজার সমপরিমাণ সওয়াব দান করবেন। অতএব আমি একা চাইলে এক মাসে 60টি রোজার সওয়াবের ভাগিদার হতে পারি অন্যদের ইফতারি করানোর মাধ্যমে। আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে পুরো একটা ফ্যামিলির পুরো মাসের ইফতারের প্যাকেজ ঘোষণা করেছে মাত্র 1500 টাকা, এবং যে প্রয়োজনীয় আইটেমগুলো আছে সেগুলো আমরা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে দিয়েছি। আপনারা চাইলে কেউ শরীক হতে পারেন। এবং সেই সাথে আপনারা জানেন আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, পাইলিংয়ের কাজ চলমান আছে। সেই প্রজেক্টেও আপনারা চাইলে শরীক হতে পারেন। এটি সাদকা জারিয়ামূলক একটি প্রজেক্ট এবং দীর্ঘমেয়াদে এর কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানিয়ে রাখতে চাই, তা হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের দায়ী সম্মেলন এবং দাওয়া প্রশিক্ষণ 2024 সমাপ্ত হলো এবং আমাদের নতুন যে বই প্রকাশ হয়েছে সেই কোরআনের বার্তা অর্থাৎ তারাবির সালাতে কোরআনের বার্তা, এই বইটির উপর কম্পিটিশনের ঘোষণা হয়েছে এবং যথারীতি 25 সমাধান ফজরের পর ইনশাআল্লাহ প্রশ্নোত্তর এর পর্ব অর্থাৎ মূল পরীক্ষার পর্ব হবে। 3 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা হয়েছে। বইটি আমরা যারা কালেক্ট করেছি তারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ শুরু করি এবং যারা কালেক্ট করি নাই তারা এখনই কালেক্ট করে ফেলার ব্যবস্থা করি। নতুন যে প্রজেক্টটি ঘোষণা হতে যাচ্ছে সেটি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ 27 সমাধান আমরা আপনাদেরকে ঘোষণা দেব এবং যারা কোরআনের জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য বিশেষ সুসংবাদ রয়েছে সেই ঘোষণায়। আশা করছি আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে কোরআন এবং হাদিসের জ্ঞানের যে প্রতিযোগিতা সেটিতে অবতীর্ণ হবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। চলুন আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা সেগুলোর উত্তর দেওয়া শুরু করি। মাসুম আহমদ, আপনি লিখেছেন বেইলি রোডের অগ্নিকাণ্ডে এক নারী সাংবাদিক মারা গেছেন। মেয়েটির নাম ছিল বৃষ্টি খাতুন, মুসলিম ঘরের সন্তান, ঢাকা এসে অভিশ্রুতি শাস্ত্রী নামের সাংবাদিকতা করত। নিজেকে হিন্দু পরিচয় দিত, মন্দিরে পূজা করত, ফলে তার পরিচয় নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়। তার লাশের সৎকার কিভাবে হওয়া সঙ্গত? লাশের সৎকার বা লাশের দাফন হওয়া উচিত না সৎকার হওয়া উচিত, এ বিষয়ে আমরা বলতে চাই যে কেউ যদি মন্দিরে যায়, পুজো করে,
এবং তার নাম পরিবর্তন করে থাকে, নিজেকে হিন্দু পরিচয় দেয়, তাহলে সেক্ষেত্রে তাকে মুসলিম গণ্য করবার কোনো সুযোগ নেই। বাবা মার এখানে আবেগ থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, তাদের খারাপ লাগা কাজ করতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে সন্ততি যখন তারা ছোটোবেলা থেকে দিনই শিক্ষা, পর্যাপ্ত দিনই শিক্ষা না পায় এবং পরিবার থেকে দিনের চর্চার যখন ঘাটতি থাকে, তখন নানাভাবে তারা বিপদগামিতার পথে চলে যায়। ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো মানুষ যদি এমন কোনো কাজ করে যেটির ফলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, যেমন সে শিরকে লিপ্ত হলো প্রকাশ্যে, তাহলে সে আর মুসলমান থাকে না। তো এরকম ব্যক্তি অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে তাকে মুসলমানদের কবরে দাফন নয়, বরং হিন্দুদের নিয়ম অনুযায়ী তাকে তারা সৎকার করবে। তবে মেয়েটির বাবা মার সাথে এ প্রসঙ্গে যে মন্দিরের দায়িত্বরত ব্যক্তিবর্গ তাদের যে আপনার বিতর্ক হয়েছে এবং সেখানে মা বাবার সাথে যে আচরণ করা হয়েছে সেটা খুবই দুঃখজনক, শুধু এটুকু বলবো। এবং সেই সাথে আমাদের অনেক বাবা মার জন্য এখানে শিক্ষার বিষয় রয়েছে। আমরা মেয়েদেরকে, ছেলেদেরকে উচ্চশিক্ষার নামে যেখানে সেখানে পাঠাচ্ছি, তাদের দিন ইমান সব ধ্বংস করছি। বেরিরোডের অগ্নিকাণ্ডে এ মেয়ে এভাবে মারা যাবে, সে নিজে অথবা তার বাবা মা কেউই চিন্তা করেনি, আমরা কেউ জানতাম না, কিন্তু এখান থেকে সমাজের অত্যন্ত করুণ এবং নিদারুণ একটি বাস্তবতা কিন্তু আমাদের সামনে ফুটে উঠেছে। বিধায় আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সতর্ক হওয়া কর্তব্য। আমাদের সন্তানদের দিনদারিতা, তাদের দিনই শিক্ষা, এটার ব্যাপারে যদি আমরা গাফিলতি করি, তাহলে তার জন্য চরম মূল্য আমাদেরকে দিতে হতে পারে। আমাদের অজান্তে আমাদের সন্তান নষ্ট হয়ে গেলে আল্লাহর কাছে তার জবাবদিহিতা কিন্তু আমাদের আছে। অতএব শিক্ষার নামে তাদেরকে আমরা দিয়ে দিলাম আর যা খুশি করলো, এটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের জন্য বোধোদয় হয়। সিয়াম এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা তার পীরের ছবিতে সেজদা করে আর বিড়বিড় করে কি সব বলে। আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করলে আব্বু আম্মুর সাথে ঝগড়া করে, ঝামেলা করে। এখন এই বিষয়ে আমরা কি করতে পারি? দেখুন, আপনারা বলতে গেলে যদি ঝামেলা হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা অন্য কাউকে দিয়ে বোঝান, অন্য কাউকে তার পেছনে দাওয়াতি কাজে লাগিয়ে দেন এবং বিভিন্নভাবে তাকে আপনারা ভিন্ন কোনো পরিবেশে নেওয়ার চেষ্টা করেন, কৌশলে, ঘোরার নাম দিয়ে অন্য কোনোভাবে সে কাজগুলো আপনারা করেন। এমনকি তিনি যদি আপনাদের সাথে রূঢ় আচরণও করেন, তারপরও আপনারা বিনয়ের সাথে, বিনম্রতার সাথে আপনাদের কাজ অব্যাহত রাখেন যতটুকু সম্ভব, নিজেরা না পারলে অন্যদেরকে দিয়ে। নিশ্চয়ই কোনো পীরের ছবি যে সিজদা করা, এটা শিরক, তিনি শিরকে লিপ্ত হয়েছেন এবং এটি তার ঈমান হরণকারী একটি বিষয়। এই বিষয়টি বোঝার মতো ক্ষমতা তার নেই, তার জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়াও করতে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেদায়েতের দোয়া চেয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য কিন্তু হেদায়েতের দোয়া করেছেন। অতএব বাবা মা যখন বিপদগামী হয়, তাদের জন্য সন্তান হিসাবে আমরা যদি সর্বোচ্চ আন্তরিকতার সাথে, সর্বোচ্চ গুরুত্বের সাথে দোয়া করতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত তাদেরকে দিতেও পারেন। আমরা চেষ্টা করার দায়িত্ব আছে, চেষ্টাটা সর্বোচ্চভাবে করব এবং সার্বিকভাবে করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মাহমুদুল হাসান লিখেছেন, ইন্ডিয়ান এক ধনকুবেরের ছেলের প্রাক বিবাহ নিয়ে মিডিয়া ব্যাপক তোলপাড় হয়েছে। আমাদের মুসলিম সমাজে এটা ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। প্রাক বিবাহ ব্যাপারটাকে কিভাবে দেখেন? দেখুন, একজন মুসলিম আর একজন নন মুসলিম, এই দুই ব্যক্তির আইডিওলজিতে, এই দুই ব্যক্তির লাইফস্টাইলের মধ্যে সম্পূর্ণ আপনার ভিন্নতর চিন্তাভাবনা থাকবে এবং দৃষ্টিভঙ্গি থাকবে। একজন মুসলিমের দৃষ্টিভঙ্গি হবে এই যে তিনি তার প্রত্যেকটা কাজকে তার রবের আদেশ নিষেধের অনুপাতে করবেন, যেহেতু তার রবের সামনে তাকে দাঁড়াতে হবে, সে বিশ্বাস তার আছে, সে ঈমান তার আছে। বিবাহের মধ্যে ইসলাম প্রাক বিবাহ বলতে কোনো কিছু রাখেনি। প্রাক বিবাহ বা বিবাহ পূর্ববর্তী তথাকথিত বোঝাপড়া ইত্যাদি নামে যত কিছু হয়ে থাকে, এগুলো ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে সবগুলোই হলো জেনা বা ব্যভিচার। আমরা আমাদের সমাজেও দেখি যে আজকাল অনেকে এঙ্গেজমেন্ট নামে অনুষ্ঠান করে থাকেন। এ জাতীয় অনুষ্ঠানগুলোর কোনো ভিত্তি শরিয়াতে নেই। বিশেষ করে অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে যে গুনাহ হয়ে থাকে তা হলো পাত্রপাত্রী একে অন্যের সাথে স্বামী স্ত্রী সুলভ আচার আচরণ, ওঠা বসা, একান্তে থাকা ইত্যাদি তারা করতে থাকে এবং এগুলো কোনো দোষী বিষয় মনে করা হয় না। মনে করা হয় একটু বোঝাপড়ার জন্য এটা বরং আরও দরকার আছে। হঠাৎ করে অচেনা একটা মানুষের কাছে কীভাবে থাকে, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। দেখুন, আমি প্রায় বলার চেষ্টা করি যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের বাপদাদারা যারা ছিলেন, আমাদের চোখের সামনে যাদের আপনার সাংসারিক জীবনের একটা অংশ, শুরুর দিকের একটা অংশ আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি, তাদের ক্ষেত্রে আপনি দেখবেন যে তথাকথিত বোঝাপড়া বলতে বা এঙ্গেজমেন্ট বলতে কোনো কিছু আজকাল যেটা আছে বা দেখি আমরা, তার কোনো কিছু কিন্তু তাদের আমলে ছিল না। কিন্তু তাদের মধ্যে বোঝাপড়াটা এত ভালো যে আজকাল তরুণদের মধ্যে বোঝাপড়া এতটা ভালো নেই।
তরুণরা দাম্পত্য জীবনে এতটা সুখী নয় তারা যতটা সুখী। অতএব আল্লাহর বিধানের বাইরে কোনো এক্সপেরিমেন্টেই আমাদের শান্তি আসতে পারে না। আমরা সাময়িক আনন্দ হয়তো পেতে পারি, চূড়ান্ত ভাবে সেটার জন্য চরম মূল্য আমাদেরকে দিতে হবে, যেটা দিতে হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এই জন্য এই ধনীকুবেরের ছেলের আপনার প্রাকবিবাহ, সেটা দেখে আমাদের মধ্যে যদি প্রাকবিবাহ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়, সেটি হবে দুঃখজনক, এটি হবে ঈমানের পরিপন্থী বিষয়। তাছাড়া বিবাহে যে অর্থের অপচয় হচ্ছে, পৃথিবীতে ঠিক একই সময় বহু প্রান্তে মানুষ না খেয়ে আছে। আমরা জানি একজন মুসলিম তিনি দুনিয়াতে একটু সুখে স্বাচ্ছন্দ্যে একটু ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন, একটু ভোগও করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই শরিয়ার নির্দিষ্ট সীমা রেখার মধ্যে থেকে যা খুশি তা করবেন এবং স্বেচ্ছাচারী ভাব নিয়ে চলবেন, এটা অন্তত একজন মুসলমানের জন্য কিন্তু সুযোগ নেই। যার কারণে এ ধরনের অপচয়কারী ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের ময়দানে তাকে দাঁড়াতে হবে। একজন ঈমানদার কখনো তার সম্পদ এভাবে পানির মতো তিনি নষ্ট করতে পারেন না, ঢালতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন এবং অপচয়, অপব্যয়, এ জাতীয় যত রকমের পাপাচার আছে সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে। ইসলামের চাইতে সুন্দর কোনো জীবন বিধান আর নেই। আমরা নিজেরা ভোগ করব, কিন্তু গরিব অভাবী মানুষগুলোর কথা আমাদের মাথায় থাকবে। কোনো কিছুকেই সীমা ছাড়িয়ে আমার সম্পদ আমি যা খুশি তা করব, এই স্বেচ্ছাচারী চিন্তা বা এরকম চিন্তা ইসলাম বিরোধী কোনো মানুষ বা ইসলাম নেই, ঈমান নেই এরকম কোনো মানুষের মধ্যে আসতে পারে, কোনো ঈমানদারের মধ্যে এরকম চিন্তা আসবার কোনো সুযোগ নেই। মোহাম্মদ শান্ত লিখেছেন, আমাদের বংশে একটা কুসংস্কার আছে, আমরা গাভী পালছি কিন্তু দুধ বিক্রি করতে পারছি না, কারণ আমাদের পূর্বপুরুষরা বলে গেছে দুধ বিক্রি করলে নাকি গাভীর বাচ্চা মারা যায়। ইসলামের আলোকে বিষয়টা সম্পর্কে বলুন। এটি যে কুসংস্কার সেটি আপনি নিজেই বলেছেন এবং আপনি সঠিক বলেছেন যে এটি কুসংস্কার। হয়তো কখন এরকম হয়েছে দুধ বিক্রি করেছে, আবার এদিকে গাভীও মারা গেছে, গাভীর বাচ্চাও মারা গেছে। তো গাভীর বাচ্চা মারা গেছে, সেটা দুধ বিক্রি না করলেও হয়তো মারা যেত। কয়েকবার হয়তো এরকম হয়েছে, এরপর থেকে তাদের মধ্যে এরকম ধারণা জন্মেছে। এটি একান্তই হয়তো কাকতালীয় ব্যাপার ছিল। মূলত দুধ বিক্রির সাথে গাভীর যা বাঁচা বা মরার কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, না ইসলামী শরীয়তে এর কোনো ভিত্তি আছে। যার কারণে এরকম কোনো ধারণা রাখাটাই বরং গুনাহের হবে এবং এটি আপনাদের ভাঙা উচিত। এবং ভাঙলে যদি মারা যায় তারপরও আপনারা অব্যাহত রাখলে একটা সময় ঠিকই দেখবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই ধারা বন্ধ হয়েছে। অতএব শয়তানকে কোনোভাবে সুযোগ দেওয়া উচিত না এরকম কুসংস্কারের জন্য বিশ্বাস ধারণ করে লালন করে। এমডি শাওন হোসেন আপনি লিখেছেন, রাস্তায় চলাচলের সময় বোরকাওয়ালা মেয়েরা মাঝে মাঝে সালাম দেয়, তখন আমি কি করব? জবাব দিব নাকি চুপ থাকবো? মেয়েরা যদি ছেলেদেরকে সালাম দেয়, বিন বাদর রহমাহুল্লাহ সহ অনেক বড় বড় আলিমদের মতে তাদের সালামের জবাব আমরা দিতে পারবো। তবে ফিতনার আশঙ্কার কারণে বর্তমানে যে ফিতনা সংকুল সময় আমরা পার করছি, আমরা জানি যে ছেলে মেয়ে পরস্পরের সাথে কথোপকথন করতে গেলে, এমনকি সৌজন্যতা বজায় রাখতে গিয়ে কথা বলতে গেলেও সেখানে নানান বাজে চিন্তা, জল্পনা, কল্পনা, নানান আপনার পাপের পথ উন্মোচন হয়। তো সেই জায়গা থেকে আমাদের যথাসম্ভব সতর্ক থাকা উচিত এই জাতীয় ইস্যুতে। এবং ফিতনার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এরকম সালাম না দেওয়া উচিত। যদি কেউ দেন তাহলে সেক্ষেত্রে যথাযথভাবে আপনি সালামের জবাব দিতে পারেন। জান্নাতুল মৌ আপনি লিখেছেন, মেয়েরা ঢিলাঢালা জিন্স প্যান্ট পরতে পারবে কিনা? জিন্সের প্যান্ট যে মোটা কাপড়ের থাকে, সেই কাপড়ের মধ্যে কোনো দোষ নেই, কিন্তু সাধারণত আমরা জানি যে জিন্সের প্যান্ট এটা যে সমস্ত দেশগুলো আপনার বরফ প্রধান, যেগুলোতে অনেক বেশি ঠান্ডা পড়ে থাকে, সে সমস্ত দেশগুলোতে সাধারণত জিন্সের প্যান্ট আরও বিশেষভাবে আপনার স্কিন টাইট জিন্সের প্যান্ট সেখানে পরা হয়ে থাকে। তো এই কাপড়টার মধ্যে কোনো সমস্যা নেই। জিন্সের প্যান্টের যে কাপড় সেটা একটু মোটা হয়ে থাকে, সেটা আরও ভালো বরং। অতএব ঢিলাঢালা যদি হয় সেটা কোনো মেয়ের জন্য পড়ার ব্যাপারে শরিয়ার কোনো নিষেধাজ্ঞা নেই। তো মনে রাখতে হবে যে কোনো ফাসিক, কোনো কাফির এবং উশৃঙ্খল মেয়েদের সাথে সাদৃশ্য যেন না হয়, সেটা খেয়াল রাখা দরকার। হ্যাঁ, কোনো মেয়ে তার স্বামীকে আপনার দেখাবার জন্য বা একান্ত ঘরোয়া পরিবেশে তিনি যদি পড়েন সেটা ভিন্ন কথা। তারপরও যথাসম্ভব ইহুদি, খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীদের বেশভূষা ধারণ করতে হাদিসে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরে প্রশ্ন করেছেন এমকে আরাফাত, আপনি লিখেছেন, আমার বাবা চাকরির স্থলে একজন খ্রিস্টান মহিলার উপক সাথে পরিচয় হয়, যিনি বাবার সাথেই চাকরি করেন। আমার বাবা তাকে বেশ কিছু কাজে সাহায্য করেছেন, তার বিশাল অঙ্কের টাকা আমানত রেখে হেফাজত রেখেছেন এবং বিপদে টাকা দিয়েও সাহায্য করেছেন। সেই মহিলা এই উপকারে খুশি হয়ে আমার বাবাকে বেশ কিছু উপহার উপঢৌকন দিতে চান। তিনি খ্রিস্টান হওয়ায় বাবা সেগুলো নিতে চান না।
তিনি ধারণা করেন এটি হালাল হবে না। এ ব্যাপারে মতামত জানতে চাচ্ছে, এই উপহারগুলো নেওয়া জায়েজ হবে কিনা? জাযাকাল্লাহু খায়রান। ভাই আরাফাত, আপনার বাবাকে যদি খ্রিস্টান ভদ্রমহিলা কোনো উপহার উপঢৌকন দেন, সেটি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, কারণ অন্য ধর্মাবলম্বীদের অন্য ধর্মাবলম্বীদের উপহার উপঢৌকন গ্রহণ করতে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই। তবে লক্ষ্য করতে হবে তিনি যা দিয়েছেন তা হালাল কিনা। তিনি যা দিয়েছেন যদি হালাল হয়, নগদ অর্থ হয়, অথবা এমন কিছু দেয় যেটা আপনার হারাম নয়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করতে কোনো সমস্যা নেই। তিনি একটি মোবাইল ফোন দিয়েছেন, কোনোটা আপনার ডিভাইস কিনে দিয়েছেন, অথবা এমন কোনো গিফট দিয়েছেন যেটা মূলগতভাবে সেটা কোনো হারাম জিনিস না, সেটা ব্যবহার করা, তো এরকম জিনিস গ্রহণ করতে কোনো সমস্যা নেই। ফিরোজ আলম লিখেছেন, খেজুরে অতিরিক্ত শুল্ক, গরুর মাংসে অতিরিক্ত দাম, সুন্নাতে খাতনা থেকে মৃত্যু, হজের খরচ পৃথিবীর সব দেশের চেয়ে বেশি, কোরবানির সময় চামড়া ব্যবসা মন্দ, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে, এগুলো পারস্পরিক যোগসূত্র আছে বলে মনে করেন কি? আপনার প্রশ্নটিকে আমি বলতে চাই কোটি টাকা মূল্যের প্রশ্ন। এত মূল্যবান একটি আপনি প্রশ্ন করেছেন যে প্রশ্নটি হয়তো আমাদের অনেকেরই মাথায় আসেনি। আপনি যে দিকটা ইঙ্গিত করেছেন, আপনার সাথে সম্পূর্ণ আমি একমত পোষণ করতে চাই, এবং আমিও আপনার সুরে সুর মিলিয়ে বলতে চাই এই সবগুলোর একটির সাথে আরেকটির যোগসূত্র আছে বলে আমার মনে হয়। আমাদের সমাজে দিন এবং ইসলাম আজ অত্যন্ত করুণ এবং অত্যন্ত জটিল এবং ভয়াবহ একটি অবস্থার মধ্য দিয়ে সময় পার করছে। মুসলমানদের জন্য এত কঠিন সময় বাংলাদেশের ইতিহাসে কখনো এসেছে বলে আমার জানা নেই। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি ইসলাম এবং মুসলমানদেরকে কোণঠাসা করবার শত ব্যবস্থা রয়েছে। অবশ্য গরুর মাংসের দাম বৃদ্ধির সাথে যোগসূত্র আছে কি না এই বিষয়টা আমি পুরোপুরি নিশ্চিত নই। আর আমাদের যে ডলার সংকট রয়েছে, সেজন্য খেজুর আমদানি করতে গভর্নমেন্ট হয়তো হিমশিম খাচ্ছে, সেজন্য হয়তো মানুষকে খেজুরের দাম যেন বেশি থাকে নিরুৎসাহিত করা হয়, সেজন্য হয়তো এরকম ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এইটা তো অন্য আরও অনেক ক্ষেত্রে করা যেত। আমরা একই সময় দেখতে পাচ্ছি সরকারের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিবর্গ দেশে বাইরে স্বাস্থ্য পরীক্ষা করতে যাচ্ছেন। কেন? তাদের স্বাস্থ্য পরীক্ষাটা দেশে করলে কি সমস্যা? তাদের তো স্বাস্থ্য পরীক্ষাটা বিষয়টা এত গুরুত্বপূর্ণ না যেটা না করলে তারা মারা যাচ্ছেন। তো অনেক ক্ষেত্রেই হয়তো সেখানে অনেক বেশি টাকা যাচ্ছে না, কিন্তু এরকম আরও অনেক ক্ষেত্রে যাচ্ছে যে জায়গাগুলোতে গভর্নমেন্ট চাইলে আপনার কৃচ্ছতা সাধন করতে পারতো, কিন্তু সেটা না করে আপনার রমাদান মাসে খেজুর দিয়ে রোজা ইফতার করে মানুষ, সেই আপনার বিষয়টিতে মানুষের জন্য এক ধরনের আপনার কাঠিন্য আরোপ করা হচ্ছে, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশে বিভিন্নভাবে খেজুর উৎপাদন করার জন্য উদ্যোগ গ্রহণ করা যেতে পারতো, সুদূর প্রসারী পরিকল্পনা থাকতে পারতো, সেটা দুঃখজনকভাবে সেভাবে নেওয়া হয়নি। গাজীপুর সহ ময়মনসিংহ সহ কোনো কোনো জায়গায় শুরু হয়েছে খেজুর চাষ, তো এটাকে ব্যাপকভাবে করা যেত। যাই হোক, তো এই বিষয়গুলো বিশেষ করে সুন্নতে খাতনা করতে গিয়ে অহরহ মানে অল্প সময়ের মধ্যে বেশ অনেকগুলো ঘটনা আমরা দেখতে পেলাম মৃত্যুর। হজের খরচ পৃথিবীর মানে আমাদের পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্রের চাইতেও বেশি তুলনামূলকভাবে। অনেক দেশ ভর্তুকি দেয়, সেখানে ভর্তুকি তো দেওয়ার দূরের কথা, বরং মূল্য অনেক বেশি। যদিও হজের খরচ বেশি হওয়ার পেছনে আমাদের দেশের সরকারের দায় সেভাবে আছে বলে মনে করি না। তবে সেখানে যেটি বলা যায় সেটি হলো, সরকার চাইলে এখানে ভর্তুকি দিতে পারেন হাজী সাহেবদের জন্য। সেটা না দিয়ে বরং বিমান ভাড়া অনেক বেশি করা হয় আপনার। যদিও হজের যে ফ্লাইটগুলো সেগুলো শুধু হজ যাত্রীদেরকে বহন করার কারণে তাদের দিয়ে আসা নিয়ে আসার ক্ষেত্রে আপনার যাওয়া আসা সহ মোট 4টা টিকিটের টাকা নেওয়া হয়। যাওয়ার তাদেরকে যখন দিয়ে আসা হয় তখন দিয়ে খালি বিমান নিয়ে আসা হয়, আবার আনার সময় খালি বিমান গিয়ে তাদেরকে আনা হয়। তো সেই জন্য খরচ বেশি হয়, কিন্তু তাই বলে নর্মাল যে খরচ হয় তার চাইতে অনেক গুণ বেশি বিমান ভাড়া হয়। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। কোরবানির চামড়ার দাম অনেক কম। এরকম আর অনেক বিষয় আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানাভাবে শিক্ষার্থীদেরকে দিন থেকে দূরে সরানো হচ্ছে। এসবগুলোর যোগসূত্র খোঁজাটা অস্বাভাবিক মোটেই নয়। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন। আমাদের সরকার এবং আমাদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে যেন তাদের যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, তাদের মধ্যে যেন বোধোদয় হয় এবং আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি, আমাদেরকে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সুমাইয়া মজুমদার লিখেছেন, আয়ের উৎস না জেনে কোনো আত্মীয়ের বাসায় খাবার খেলে ওই খাবার হারাম হবে কিনা? না খেলে তারা মনে কষ্ট পায়, ক্ষেত্রে করণীয় কি? কোনো আত্মীয়ের বাসায় যদি আপনি খেতে হয় এবং তার যদি হালাল হারাম মিশ্র উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি খেতে পারেন। আর যদি নিছকই হারাম উপার্জন থাকে, হালাল উপার্জনের কোনো পথ তাদের না থাকে, তাহলে অবশ্যই সেই খাবার আপনার অ্যাভয়েড করতে হবে।
সেটা বিভিন্নভাবে কলে কৌশলে হলেও হতে পারে। এমনকি তারা যদি ভুল বুঝে তাতেও কিছু করার নেই, আপনি তাদের মনে কষ্ট না হয় সেইভাবে অ্যাভয়েড করার আপনার চেষ্টা অব্যাহত রাখবেন এবং বরং এর মাধ্যমে আপনি তাদেরকে দাওয়াত দিতে পারেন হারাম উপার্জন পরিহার করবার ক্ষেত্রে। রজনীগন্ধা আইডি থেকে আপনি লিখেছেন, একবার সূরা ফাতিহা এবং 3বার সূরা ইখলাস দিয়ে কি তারাবির সালাত আদায় করা যাবে? তারাবির সালাত আপনি প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পর ছোট্ট একটা সূরা পাঠ করে আপনি সালাত আদায় করতে পারেন। এক্ষেত্রে একবার সূরা ফাতিহার সাথে 3বার সূরা ইখলাস পড়তে হবে এমন কোনো বাধ্যকতা কিন্তু নেই। আপনি আপনার মতো করে চেষ্টা করবেন সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা মিলিয়ে পড়ার। সেটা সূরা ইখলাস হতে পারে, একবার হতে পারে সূরা ইখলাস, অন্যটা হতে পারে সূরা তারাবি, যেটাকে আমরা বলি খতম তারাবি নয়, সেখানে যে কোনো সূরা পড়তে পারেন আপনি। 3বার সূরা ইখলাস পড়া কোনো আবশ্যক নয়। কবির আহমদ লিখেছেন, একজন মন্ত্রী খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন সাধারণ মানুষকে। বড়ই দিয়ে ইফতার করলে কি খেজুরের সওয়াব পাওয়া যাবে? দেখুন, বড়ই দিয়ে ইফতার করলে ইফতার হয়ে যাবে, কিন্তু খেজুরের সওয়াব পাওয়া যাবে না। সন্দেহাতীতভাবে ইফতার এবং সাহরি এই উভয় খাবারের মধ্যে খেজুর থাকা সুন্নাহ, এবং খেজুরের মধ্যে যে খাদ্য শক্তি আছে, বিশেষ করে আমরা রোজা রেখে যে দীর্ঘ অনেকগুলো ঘন্টা উপবাস থাকে, আমাদের শরীরে যে পরিমাণ সুগারের কমতি এবং ঘাটতি হয়, সেটি আপনার পোষাবার জন্য খেজুরের কোনো বিকল্প নেই। এছাড়াও খেজুরে প্রচুর এনার্জি আছে, যা রোজা রেখে আমাদের শরীর যেন অতিরিক্ত দুর্বল হয়ে না পড়ে তার জন্য সহায়ক হয়। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতেন ইফতারে এবং সাহরিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে বড়ইও ছিল, কিন্তু আরবে বড়ই হয়, এবং বড়ই গাছের নাম হাদিসে বিভিন্ন জায়গায় আমরা পাইও। সেখান থেকে বোঝা যায় যে বড়ই গাছ ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে সেটা দিয়ে ইফতার করতে পারতেন। এছাড়া আরও অনেক খাবারই তো ছিল, শুধু বড়ই কেন। আমরা খাসি গোশত খাই, সেটা তার দেশে ছিল। আমরা অনেক কিছু খাই যেগুলো তার দেশে ছিল, দুধ ছিল। সেগুলো না খেয়ে তিনি খেজুর দিয়ে ইফতার করেছেন এবং বলেছেন ঈমানদারের জন্য উত্তম সাহুর। বোঝা গেল এর সাথে স্পিরিচুয়াল একটা সম্পর্ক রয়েছে। তাছাড়া সারা পৃথিবীর উলামা ইকরাম একমত যে খেজুর দিয়ে ইফতার এবং সাহরি করা সুন্নাত। অতএব সেই জায়গায় বড়ই বা অন্য সাধারণ কিছু দিয়ে ইফতার করলে সেই সুন্নাতটা আদায় হবে না। তবে হ্যাঁ, ইফতার হয়ে যাবে। আপনার ইফতারের জন্য আপনার বড়ই দিয়ে ইফতার করলে হয়ে যাবে, অন্য কিছু দিয়ে ইফতার করলে হয়ে যাবে। কিন্তু যে মন্ত্রী এটা বলেছেন, আমি তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই যে আমাদের ডলার সংকট কেন হয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেশের টাকা পাচার করেছে কারা, এবং দেশের ডলার সংকট দেখা দিয়েছে যে তার পেছনে কি আপনার দায়িত্ব কার আছে না আছে, সেটা একটা আলোচনার বিষয়, ভিন্ন বিতর্কের বিষয়। কিন্তু আমরা যেটা বলতে চাই যে দেশে ডলার সংকট দেখা দিয়েছে, সেজন্য আমরা খেজুর কিনতে পারছি না। আমাদের খেজুর কিনতে গেলে রিজার্ভে আপনার বড় ধরনের ধাক্কা পড়ছে, সেজন্য আমরা সেটা অ্যাভয়েড করতে চাই। তো সেটা অ্যাভয়েড করতে গেলে আমরা খেজুরের বিপরীতে বড়ই কেন আনতে হবে? আমরা বলতে পারি যে আমরা খেজুর এবছর একটু কম খাওয়ার চেষ্টা করি, অথবা খেতে পারছি না আমাদের অভাবের কারণে, যার কারণে আমরা বড়ই দিই বা অন্য কিছু দিয়ে আমরা ইফতার করতে পারি। কিন্তু খেজুরকে বড়ইয়ের বিকল্প দাঁড় করানোর তো কোনো প্রশ্ন ওঠে না। কারণ এখানে তো ব্যাপারটা এরকম না যে আমরা বড়ই একটা ফল, খেজুর একটা ফল, আসলে একটা খেলেই হলো, এরকম তো না, বিষয়টা সুন্নাহ। যার কারণে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করতেই পারি। আমি টাকার অভাবে করতে না পারলে তখন তো বড়ই কেন, পানি দিয়ে করলে হয়ে যাবে, সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু সুন্নাত আদায় হবে না। আর মন্ত্রী যেটি বলেছেন সেটি মন্ত্রী নিজে, তার পরিবারে এবং সরকারের বিভিন্ন দফতরে আমল হবে কিনা, এটা হলো বড় প্রশ্নের বিষয়। তারা নিজেরা যদি খেজুর খান, 5 স্টারে গিয়ে ইফতার পার্টি করেন, আর সাধারণ মানুষকে যদি বড়ই দিয়ে ইফতার করতে পারেন, সেটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায়। এমডি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন, আমি একটা প্রয়োজনে সিলেট থেকে ঢাকায় আমার এক আত্মীয়ের বাসায় এসেছিলাম, কিন্তু জরুরি প্রয়োজনে আমাকে এই রমজান মাসে এখানে থাকতে হচ্ছে। এই অবস্থায় আমাকে সফরকারী ন্যায় সালাত আদায় করতে হবে নাকি সম্পূর্ণ সালাত আদায় করতে হবে? কোরআন সুন্নাহর আলোকে জানালে উপকৃত হব। আপনি যদি পুরো রমজান মাস সেখানে থাকার নিয়ত করে থাকেন, অতএব পরিপূর্ণ সালাত আদায় করবেন, মুকিম হিসাবে মুসাফিরের মতো করে কসর সালাত আদায় করবেন না, এবং রমজান রোজা আপনি যথারীতি রাখবেন, যেহেতু পুরো রমজান জুড়ে আপনি এখানে থাকছেন। মোর্শেদা আক্তার আপনি লিখেছেন, কিছুদিন আগে আমার একটি মেজর অপারেশন হয়, আমার পেটের ভিতর একটি অঙ্গ কেটে ফেলা হয়, আমার ডায়াবেটিক সহ অন্যান্য আরও অনেক সমস্যা আছে, আমি সিয়াম রাখতে অক্ষম, করণীয় কি? বোন মোর্শেদা, যদি আপনার পরিস্থিতি এতটাই জটিল হয় যে আপনি কোনোভাবে সিয়াম রাখতে পারবেন না, এক্ষেত্রে একজন দিনদার, ধার্মিক, সিয়ামের গুরুত্ব বুঝেন, রোজার গুরুত্ব বুঝেন, এরকম একজন ডাক্তার বা একাধিক ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় যে আপনার জন্য রোজা রাখা কোনোভাবে ঠিক হবে না, সেটা আপনার জীবনের জন্য, আপনার শরীরের জন্য হুমকি হতে পারে, বড় ধরনের বিপদের কারণ হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রোজা না রেখে
পরবর্তীতে সুস্থ হওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে যখন সুস্থ হবেন তখন আপনি রোজাগুলো কাজা করে দিবেন এবং এর কারণে কোনো গুনাহ হবে না। আর যদি আপনার পরবর্তীতে এই রোজাগুলো রাখার মতো সম্ভাবনা খুব কম থাকে, অর্থাৎ আপনার অসুস্থতাটা এরকম যে এখান থেকে আপনার রিকভার হয়ে রোজা রাখার মতো অবস্থা হওয়ার সম্ভাবনা কম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে একদিনের খাবার 2 বেলা খাবার দিয়ে দিলে ইনশাআল্লাহ তাআলা আপনার সিয়ামের কাফারা আদায় হয়ে যাবে, ফিতরা আদায় হয়ে যাবে, ফিদিয়া আদায় হয়ে যাবে এবং 30টা রোজার জন্য আপনি 30 জন মিসকিনকে খাবার দিয়ে দিবেন বা একজন মিসকিনকে 30 দিনে খাবার দিয়ে দিবেন, ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক আইডি থেকে আপনি লিখেছেন, চাচাতো ভাবির বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা। চাচাতো ভাবির বোনকে যেখানে বিয়ে করা যাবে, অতএব তার বোনের মেয়েকে তো বিয়ে করাই যাবে, কোনো অসুবিধা নেই। আপন ভাবির বোনকে, আপন ভাবির বোনের মেয়েকে যদি বিয়ে করা যায় তাহলে চাচাতো ভাবি তো অনেক দূরের কথা, আবার সে ভাবির আবার বোনের মেয়েকে অবশ্যই বিয়ে করা যাবে, এতে কোনো সন্দেহ নেই। আফসারুল আমিন লিখেছেন, ঘন ঘন মাদ্রাসার কারণে নাকি স্কুলে ছাত্র কমে যাচ্ছে। স্কুলে ছাত্র কমে যাওয়ার কারণ কি বলে মনে করেন আপনি? দেখুন, ঘন ঘন মাদ্রাসার কারণে স্কুলে ছাত্র কমে গেছে এই দাবি যারা করছেন তারা খুবই হাস্যকর দাবি করছেন। স্কুল এবং মাদ্রাসা দুটো সমান্তরালভাবে চলছে। স্কুল আপনার সাধারণ যে স্কুল যা ন্যাশনাল কারিকুলাম সেটা সরকারি প্রতিষ্ঠান, তার পেছনে সরকারের রাষ্ট্রযন্ত্রের সব কিছু সেখানে ব্যয় করা হচ্ছে, আর মাদ্রাসাগুলো ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে। সরকারি ব্যবস্থাপনা থেকে মানুষ যদি ব্যক্তিগত উদ্যোগের প্রতি বেশি ঝুঁকে পড়ে তাহলে সন্দেহাতীতভাবে বুঝতে হবে যে মানুষের আস্থার ঘাটতি সেখানে দেখা দিয়েছে। আমরা দেশের প্রত্যেকটা ক্ষেত্রে দেখি, যদি পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টরের পাশাপাশি যদি পাবলিক সেক্টরের পাশাপাশি যদি প্রাইভেট সেক্টরও থাকে বা আপনার প্রাইভেট প্রতিষ্ঠানও থাকে, তাহলে সেক্ষেত্রে মানুষের সাধ্যে থাকলে মানুষ অবশ্যই পাবলিক প্রতিষ্ঠান বাদ দিয়ে প্রাইভেট প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে পড়ছে। এর অন্যতম কারণ হলো আপনার পাবলিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে, সেখানে প্রপার সার্ভিস পাচ্ছে না। স্কুলগুলোতে সম্প্রতি ধর্মীয় শিক্ষা এটার বিরুদ্ধে যেভাবে, বিশেষ করে ইসলাম শিক্ষার বিরুদ্ধে যেভাবে আপনার উঠে পড়ে লাগা হয়েছে, এবং স্কুলের যে পাঠ্যসূচি এবং পাঠ্য বই তার পাতায় পাতায় যেভাবে একেবারে সুপরিকল্পিতভাবে এবং পরিষ্কারভাবে সন্তানদেরকে ধর্ম বিমুখ করার চেষ্টা করা হচ্ছে, ছেলে মেয়েদেরকে বিবাহ বহির্ভূত সম্পর্ক করার জন্য নানাভাবে প্ররোচিত করা হচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে অভিভাবকগণ যদি মাদ্রাসার দিকে ঝুঁকে পড়েন তো সেটাই স্বাভাবিক। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, সেটা যে ধর্মের মানুষই হন না কেন। অতএব ধর্মপ্রাণ মানুষের বাংলাদেশে আপনি ধর্মবিরোধী কাজ চাপিয়ে দেবেন শিক্ষার নামে আর মানুষ সেটা গ্রহণ করবে, এটা হতে পারে না, এটা কোনোদিনই হবে না। এবং বাংলাদেশের মানুষের যে মেন্টালিটি, সেটার কারণে এটা নিয়ে যদি আরও বাড়াবাড়ি করা হয় মানুষ আরও দূরে সরবে, এবং একটা সময় যদি মানুষ স্কুল শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেয় সেটা অবাক করার মতো বিষয় হবে না। আমরা ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে যে আপনার বিপ্লব হয়েছে এটা দেখেছি, কিন্তু কনভেনশনাল ব্যাংকগুলো যখন ইসলামী খুলছে তখন মানুষ সেদিকেও ঝুঁকছে। তার মানে সুদী অর্থনীতিকে মানুষ ঘৃণা করছে, হয়তো মানুষের সাধ্যে নাই, সামর্থ্যে নাই। আপনি যদি বলেন যে হুজুররা স্কুল সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালিয়েছে, আমি বলবো যে আপনার তথ্যের সকল সব কিছুই তো আপনার কাছে, আপনার টেলিভিশন মিডিয়া সব আপনার হাতে, এবং সব কিছু থেকে আপনি একযোগে প্রচার করতে পারছেন। তো হুজুরদের ব্যক্তিগত প্রচারণার কাছে আপনি হার মেনে যাচ্ছেন কীভাবে? আপনি কেন সেই নেতিবাচক প্রচারণার বিপরীত ইতিবাচক প্রচারণা করে টিকতে পারছেন না? আমার মনে হচ্ছে যে এখানে আস্থার ঘাটতি হয়েছে। স্কুল এবং জেনারেল শিক্ষায় যে পরিমাণ ইচ্ছাপূর্বক পরিকল্পিতভাবে ইসলাম ধর্মের বিদ্বেষী বিষয়গুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং সন্তানদেরকে ধর্ম বিমুখ করার চক্রান্ত বাস্তবায়ন করা হচ্ছে, সেই কারণে মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। এবং আমরা দেখছি যে স্কুলের শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে মদ পান করছে, স্কুলের শিক্ষক আপনার পিস্তল নিয়ে ঘুরছেন, তারপরে যা শিক্ষকরা ইউনিভার্সিটির মতো জায়গায় মানে সচেতন ছাত্রী যারা তাদেরকে রাতের বেলা ডেকে দেখা করতে বলছেন, শাড়ি পরে দেখা করতে বলছেন, চায় নিমন্ত্রণ করছেন, একের পর এক যৌন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা নিজেরা সেখান থেকে বিপদগামী হচ্ছে, আপনার কিশোর গ্যাং তৈরি হচ্ছে, সন্ত্রাসের দিকে যাচ্ছে, মাদকের দিকে চলে যাচ্ছে এবং নীতিনৈতিকতা হারিয়ে যাচ্ছে। ধর্মীয় শিক্ষাকে পাশ কাটিয়ে বরং ধর্মীয় শিক্ষাকে আপনার দূরে ঠেলে দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে, এটার কারণে সাধারণ মানুষের অনাস্থা তৈরি হয়েছে। এটা কড়াকড়ি করে সমাধান করার মতো বিষয় নয়, বরং এ বিষয়ে সমস্যার সমাধান করা দরকার এবং যে অসুবিধা তৈরি হয়েছে সেটা দূর করা দরকার। তাহলে সেক্ষেত্রে হয়তো মানুষের আস্থা আবারও ফিরে আনা সম্ভব হতে পারে। আশিক মণ্ডল লিখেছেন, আমার আপন চাচা বিধর্মী হয়ে গেছেন,
আমাদের থেকে দূরে থাকেন, শুনেছি তিনি বাড়িতে কীর্তন করেন, নিজের নামও পরিবর্তন করেছেন, তার সাথে কি সম্পর্ক রাখাও তার বাড়িতে খাওয়া যাবে? খুবই দুঃখজনক ব্যাপার। এবং এই বিষয়গুলো এজন্যই হয় যখন পরিবারের গোড়া থেকে দিনী চর্চা না থাকে বা তার অভাব থাকে। তো এরকম ব্যক্তি তার সাথে যদি আপনাদের রক্ত সম্পর্কে আত্মীয় হিসেবে সম্পর্ক রাখার যে ব্যাপার আছে, সেই জায়গা থেকে আপনারা সম্পর্ক রাখেন তো সেটা রাখতে পারেন, কিন্তু তার বাড়িতে গিয়ে আপনি হারাম খাবার খেতে পারেন না। এবং বন্ধুতা সুলভ সম্পর্ক নয়, বরং জাস্ট রক্ত সম্পর্কে আত্মীয় হিসাবে সম্পর্ক রাখা, জাস্ট সেটুকুর সম্পর্ক আপনি রাখতে পারেন। এর বাইরে তাকে যদি হেদায়েতের পথে আহ্বান করার স্বার্থে বা প্রয়োজনে সম্পর্ক রাখতে চান, সেটুকু আপনি করতে পারেন। এছাড়া অন্তরঙ্গ সম্পর্ক তার সাথে সৃষ্টি করবার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি এসে পৌঁছেছি। পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আশা করছি বিরতির পরও আমাদের সঙ্গেই থাকবেন। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের লাইভ অনুষ্ঠানে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 218 নম্বর পর্ব। তাশকুরুন কি যেন নাম, খুব লম্বা চড়া নাম, তাশকুরুন আহমদ সিজু, একসাথে পুরো নাম লেখা, যাই হোক কোনো স্পেস নেই। আপনি লিখেছেন নেইল পলিশ দিয়ে দিলে কি নামাজ হবে? যদি কেউ নেইল পলিশ ব্যবহার করেন, তাহলে নেইল পলিশ ব্যবহার করলে তার ফলে আলাদা একটা স্তর পড়ে যায়, আবরণ তৈরি হয়, যার কারণে অজু হবে না। ফরজ গোসল হলে সেই ফরজ গোসল হবে না, পানি যেহেতু ত্বকে পৌঁছচ্ছে না, সেজন্য নামাজও হবে না। যদি কেউ কোনো নারী মাসিক অবস্থায় এটা ব্যবহার করেন, তখন যেহেতু তার নামাজ নেই, করতে পারেন, তবে যখন তার নামাজ ফরজ হবে, নামাজ থেকে সুস্থ হবেন, তখন তিনি আবার এটা চেষে ফেলে দিয়ে তারপর যথারীতি অজু গোসল করে তাকে সালাত আদায় করতে হবে। রোমানা রশিদ লিখেছেন, রমজানে কীভাবে তওবা করব? রমজানের বাইরে সবসময় তওবা করার পদ্ধতি বা নিয়ম একই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে অপরাধের জায়গা থেকে ফিরে আসা, আল্লাহর আনুগত্য করার সংকল্প করা, প্রতিজ্ঞা করা, প্রতিশ্রুতি আল্লাহর সঙ্গে দেওয়া, এটাই হলো তওবা। আপনি যখন অন্যায় থেকে ফিরে আসবেন এবং ইবাদতের পথ ধরবেন, ইবাদতের পথ অবলম্বন করবেন, তখন ইনশাআল্লাহ সেটি তওবা হিসাবে বিবেচিত হবে। আর তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসেন। এরপর প্রশ্ন করেছেন এমডি জসিমউদ্দিন, আপনি লিখেছেন, না বুঝে মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি, ওনারা বলে কষ্ট পাই নাই, কিন্তু আমার মনে হয় ওনারা কষ্ট পেয়েছেন, আমার করণীয় কি? ভাই জসিমউদ্দিন, এখন আপনার করণীয় হবে মা বাবাকে সন্তুষ্ট করবার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখা। মা বাবাকে সন্তুষ্ট করার যতগুলো ওয়ে বা পদ্ধতি হতে পারে সবগুলো আপনি অবলম্বন করবেন, এবং মা বাবাকে সন্তুষ্ট করার জন্য আপনি আপনার দায়িত্বের বাইরে গিয়ে চেষ্টা করবেন, অর্থাৎ যতটুকু তাদের প্রাপ্য তার চাইতে আরও অনেক বেশি করবেন। অর্থাৎ আপনার আচরণ দেখে যেন তাদের পূর্বের যে কষ্ট সেটা তারা ভুলে যান, এবং অনবরত আপনি আপনার ক্ষমা প্রার্থনা অব্যাহত রাখবেন, চোখের পানি ফেলে এমনভাবে চাইবেন যে বাবা মা বুঝতে পারেন যে সত্যি আপনি অনুতপ্ত। সেক্ষেত্রে তারা ইনশাআল্লাহ অবশ্যই মন থেকে মাফ করবেন। ফরিদ আহমদ, আপনি লিখেছেন, রমজান মাসে মারা গেলে জান্নাত নিশ্চিত এবং কবরের আযাব মাফ, কোরআন সুন্নাহর আলোকে এরকম কোনো কথা আছে কিনা জানতে চাই। ভাই ফরিদ আহমদ, রমজান মাসে মারা গেলে বা অন্য কোনো সময় মারা গেলে জান্নাত নিশ্চিত এরকম কোনো কথা নেই। জান্নাত নিশ্চিত হওয়ার আসলে কোনো সুযোগ নেই। আমরা আশা করতে পারি, সুধারণা করতে পারি, জাস্ট এটুকু। আর এমনিতে কবর আযাব মাফের যে বিষয়টা আছে, রমজান মারা গেলে অনেকে মনে করেন যে কবর আযাব মাফ আর কবর আযাব হয় না, এটাও ধারণা প্রসূত কথা। কারণ বা সুন্নাহর কোথাও এরকম কোনো কিছু নেই যে রমজান মাসে মারা গেলে তার কবরের প্রশ্নোত্তর হয় না বা কবর আযাব হয় না। বিষয়টা নির্ভর করে মানুষের ব্যক্তিগত আমলের উপর, ইমানের উপরে। কারণ ইমান এবং আমল যদি সঠিক থাকে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সদয় আচরণ করবেন, আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করবেন, সেটা যেমন সত্য। আবার রমজান মাসে মারা যাওয়ার পরও যদি কেউ বেঈমান হয়, বদামল হয়, তার কবর আযাব হতে পারে, তার পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে, সেটা ভিন্ন বিষয়। অতএব সেটাও সঠিক। অতএব একদিকে যেমন রমজান মাসে বা রমজানের বাইরেও যদি
ঈমান আমল নিয়ে মারা যায় তো তার কবর আযাব মাফ হতে পারে, জান্নাতি হতে পারেন। আবার অপরদিকে কবর রমজান মাসে মারা যেও কেউ কবর আযাব এবং জাহান্নামের মুখোমুখি হতে পারেন যদি তিনি বেঈমান এবং বদামল থাকেন। তো এই বিষয়টা রমজান মাসের সংশ্লিষ্ট নয়, কোনো হাদিসের কোনো কথা নেই যে রমজান মাস মারা গেলে কবর আযাব মাফ। তবে রোজারত অবস্থায়, ইবাদতরত অবস্থায় রমজান মাসে কেউ মারা গেছে, এটা থেকে তার প্রতি সুধারণাতে করাই যেতে পারে যে তার মৃত্যুটা ভালো হয়েছে। যদি ইমানদার হয়ে থাকেন তিনি, তাই তার মৃত্যুটা ভালো হয়েছে সেটি আশা করা যায়। এমডি খোকন মণ্ডল আপনি লিখেছেন, ইমামতি করার বিনিময়ে কি অর্থ গ্রহণ করা জায়েজ? দেখুন, ইসলামের যে সমস্ত বিষয়গুলোর জন্য কিছু মানুষ নিজেকে অবসর করে না রাখলে ইসলামের মৌলিক বিধিবিধানগুলো পালন করা সম্ভব হবে না। যেমন দ্বীনি বিষয়ে শিক্ষাদানের জন্য কিছু মানুষ যদি নিজেদেরকে অবসর না করেন, অর্থাৎ এই কাজে নিযুক্ত না করেন নির্দিষ্টভাবে, তাহলে সেক্ষেত্রে মানুষের দ্বীনি শিক্ষাটা বাধাগ্রস্ত হতে পারে। ঠিক একইভাবে ৫ ওয়াক্ত ফরজ নামাজ এটার প্রতিষ্ঠা করা সবার উপরে কর্তব্য। এটার জন্য কিছু লোক ইমামতি, মুয়াজ্জিন এগুলোর জন্য যদি নিজেকে অবসর না করেন, তাহলে সেক্ষেত্রে দায়সারা হলে দেখা যাবে যে ইমাম পাওয়া যাচ্ছে না, মুয়াজ্জিন পাওয়া যাচ্ছে না, ঠিকমতো মসজিদে আযান দেওয়া হচ্ছে না, এবং মানুষের এই মৌলিক ইসলামের ফরজ বিধানটি পালন করা কঠিন হবে। এই সমস্ত ক্ষেত্রে উলামায়ে কেরাম পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ বলেছেন, দ্বীনি শিক্ষা দিয়ে ইমামতি মুয়াজ্জিনি করি। যার কারণে সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত যে ইমামতির বিনিময় গ্রহণ করা জায়েজ আছে। এবং খোদ আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামী রাষ্ট্র পরিচালনা করে সে রাষ্ট্রের কোষাগার থেকে বেতন ভাতা নেওয়ার অনুমতি দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সিনিয়র সাহাবায়ে কেরাম। কারণ তিনি যদি নিজের সংসার চালাবার জন্য অন্যান্য কাজে লিপ্ত হতেন, তাহলে সেক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের যে কাজ সেটি বাধাগ্রস্ত হতো, ক্ষতিগ্রস্ত হতো। ঠিক একইভাবে ইমাম মুয়াজ্জিনদের বিষয়টিও। যার কারণে সারা বিশ্বে উলামায়ে কেরামের কারোর কোনো দ্বিমত এ ব্যাপারে নেই। উল্লেখযোগ্য কোনো আলেমী ভিন্ন মত পোষণ করে না যে ইমামতি করে তার বিনিময়ে গ্রহণ করা যায় আছে। তবে কোনো ব্যক্তি যদি এটা নির্দিষ্ট করে নিজের দায়িত্ব হিসাবে গ্রহণ করে তিনি বিনিময় গ্রহণ না করেন, তো সেটা অবশ্যই তার জন্য উত্তম কাজ এবং বিপুল পরিমাণ সওয়াবের ভাগীদার তিনি হতে পারেন। এমডি তাজুল লিখেছেন, কারো বিবির নাম যদি হয় উম্মি, তাকে কি তার স্বামী এই নামে রাখতে পারবে? শুধু উম্মি তো কারোর নাম হতে পারবে না, উম্মে অমুক, উম্মে তমুক এরকম হতে পারে। তাহলে সেক্ষেত্রে তখন হবে অমুকের মা, তমুকের মা, তাহলে সেক্ষেত্রে সে নামে তিনি রাখতে পারেন। শুধু উম্মি শব্দের অর্থ হলো আমার মা। তো এটা তো আসলে কারোর নাম হয় না, আমার মা এরকম কারোর নাম তো হতে পারে না। তো একজন স্বামীও সেটা ডাকবেন, অবশ্যই সেটা শ্রুতিকটু। এরকম যদি কারোর নাম থেকেও থাকে, তাহলে সেক্ষেত্রে তার আগে পরে কিছু যোগ করে অথবা পরিবর্তন করে স্বামী ডাকবেন, কারণ এটাতে শুনতেও স্মৃতিকটু যে আমার মা স্বামী বলছেন। যদিও স্বামী সেই উদ্দেশ্যে মায়ের মতো হারাম সে উদ্দেশ্যে যদি না বলেন, তাহলে সেক্ষেত্রে এর কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে না। তবে এভাবে ডাকা অবশ্যই অনুচিত। এমনি শাহাদাত হোসেন সোহাগ আপনি লিখেছেন, গোটা পৃথিবীতে একই দিনে রোজা রাখার বিষয়ে আপনার মতামত জানতে চাই। দেখুন, এই বিষয়ে আমরা একাধিকবার কথা বলেছি। সারা পৃথিবীর সব দেশেই একই সঙ্গে একই দিনে রোজা রাখা, একই দিনে ঈদ করার ব্যাপারে যেই মতামত অনেক উলামায়ে কেরাম দিয়ে থাকেন বা অনেক মানুষ যে মতকে গ্রহণ করে থাকেন, এই মতের সপক্ষে অনেক আগে থেকে ইসলামিক স্কলারদের মধ্যে, একাডেমিশিয়ানদের মধ্যে একাধিক মত রয়েছে। অনেক উলামায়ে কেরাম ইখতিলাফে মাতালা বা পৃথিবীর এক এক দেশের আকাশের চাঁদ দেখার উপর নির্ভর করে এক এক বিধান দেওয়ার সপক্ষে, আবার অনেকে বলেছেন না, প্রত্যেকটা দেশের আকাশের একই বিধান যে কোনো এক জায়গায় দেখা গেলে সারা দেশের জন্য সেটি প্রযোজ্য হবে, সারা পৃথিবীর জন্য সেটা প্রযোজ্য হবে। তো আসলে একই দিনে রোজা রাখা যেটা বলা হয় আক্ষরিক অর্থেভাবে তো আসলে সম্ভবই না। কারণ আপনি আমেরিকার সাথে বাংলাদেশের যে আপনার সময় দূরত্ব এবং তার আলোকের সময়ের যে পার্থক্য, ভৌগোলিক দূরত্বের কারণে একই দিন রোজা রাখা তো আসলে মানে বাস্তবিক অর্থে কোনোদিন সম্ভবই না। তো এই কথাটাই স্থূল অর্থে সঠিক নয়। তারপর আমরা আশাই যে পৃথিবীর যে কোনো জায়গায়, যেটা গ্লোবাল মুন বলা হচ্ছে, যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে সেটা গোটা পৃথিবীর জন্য প্রযোজ্য হবে কিনা, এটা নিয়ে যেটা বলেছি যে একাধিক মত আছে। এবং যে মতটাকে আমরা অধিকতর শক্তিশালী মনে করি সেটি হলো যে পৃথিবীতে প্রত্যেকটা ভূখণ্ডে আপনার চাঁদ দেখার উপর নির্ভর করে সেখানে মানুষ রোজা এবং ঈদ করবে। এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশের এক এক জেলাতে মানুষ কি এক এক রকম করবে? তাহলে মোটেই না। দেখুন, চাঁদ দেখা যাওয়ার বিষয়টা তো ব্যক্তিগত বিষয় না, এটা সামষ্টিক বিষয়, বিষয় ঘোষণার ব্যাপার, অথরিটির ব্যাপার। যখন একটা রাষ্ট্র, একটা অথরিটি, একটা রাষ্ট্র থেকে একটা ঘোষণা আসে, অতএব সেই রাষ্ট্র যখন চাঁদ দেখা গেছে এই ঘোষণা দেয়, তখন সেই ঘোষণা আলোকে সে রাষ্ট্রের বসবাসকারীরা ইবাদত বন্দেগী করবে। সাহাবায়ে কেরামের সময়ও আপনার
এক জায়গাতে এক সময় রোজা হয়েছে, আরেক জায়গায় আরেকদিন পরে হয়েছে, সেখানে চাঁদ পরে দেখা গেছে, এরকম ঘটনা হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে আসসামু ইয়াউমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াউমা ইফতিরুন নাস, যেদিন সবাই রোজা রাখবে সেদিন তোমরা রোজা রাখবে, যেদিন সবাই ইফতার করবে অর্থাৎ ঈদ করবে সেদিন তোমরা ঈদ করবে। তার মানে এই বিষয়টা হলো যে সামাজিক বিষয়, এবং আপনি বিচ্ছিন্নভাবে আরও রাত দেখেছেন, দেখে একটা করছেন আরেকজন আরেকটা করছে, এটা করার সুযোগ নেই। আমাদের দেশে যারা এই গ্লোবাল মনে কথা বলে গোটা পৃথিবীতে একদিনে রোজা বা একদিনে ঈদের কথা বলেন, তারা এটা বলেন মূলত যে যুক্তিতে যে এতে ঐক্য সৃষ্টি হবে, গোটা পৃথিবীর মানুষ একই দিনে ঈদ উদযাপন করবে। দেখুন, প্রথমত যেটা বললাম যে এটা সম্ভবই না, পৃথিবীর অনেক দেশের দূরত্বের কারণে, ভৌগোলিক দূরত্বের কারণে এটা সম্ভবই না। আমরা যখন ঈদ উদযাপন করছি দিনের বেলা, তখন আমেরিকা রাত চাইলেও একই সঙ্গে ঈদ করা যাচ্ছে না। যাই হোক, এর বাইরেও যে বাস্তবতাটা আমাদের সামনে আছে, তাহলে আমাদের দেশে মানে প্রায় 100% মানুষ বলতে পারি, হাতে গোনা কিছু মানুষ বাদ দিলে প্রায় 100% মানুষই কিন্তু আমরা আমাদের দেশের চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখি, ঈদ পালন করে থাকি। এর কারণে আমাদের ঐক্যে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এখন নতুন করে পৃথিবীর অন্য দেশের সাথে তাল মেলাতে গিয়ে আমাদের দেশের মধ্যে যে অস্থিরতা বা আপনার ভিন্নতা, যে মতপার্থক্য আমরা তৈরি করতে যাচ্ছি, সেটা কি মুসলিম উম্মাহকে এক করছে নাকি আরও বিভক্ত করছে? এই বিষয়টি যথেষ্ট চিন্তা করবার সুযোগ আছে আমার মনে হয়। মাহদি হাসান শিফাত আপনি লিখেছেন, নামাজে মনোযোগী হবে কিভাবে? নামাজে মনোযোগী হওয়ার জন্য আমাদের অনেক আগে থেকে সকল ব্যস্ততা বাদ দিয়ে নামাজের জন্য প্রস্তুত হয়ে যাওয়া, মোবাইল টোবাইল সব বন্ধ করে রেখে আগে থেকে মসজিদে হাজির হওয়া বা জামাতে নামাজের জন্য উপস্থিত হয়ে যাওয়া। মা বোনরা তাদের নামাজের কার্যক্রমের আগে সকল ঝামেলা ফেরে তারপর নামাজ চলে আসা, যাতে করে মনোযোগ নষ্ট হওয়ার মধ্যে কোনো কিছু না থাকে। সেই সাথে নামাজে আমরা যা পড়ছি সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করা দরকার। অর্থ বুঝে বুঝে যদি আমরা পড়তে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের মনোযোগ ধরে রাখাটা তুলনামূলকভাবে অনেক সহজ হবে। এবং এর পাশাপাশি যত দীর্ঘ রুকু সেজদা, উঠা বসা, কেরাত পাঠ যত সময় নিয়ে আমরা করতে পারবো, ধীরে ধীরে করতে পারবো, তত বেশি মনোযোগ ধরে রাখার সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। সাইদ আল হাসান লিখেছেন, শাশুড়ির করা মামলায় কারাভোগ করছেন ইব্রাহিম ওমর নামে এক ব্যক্তি, অথচ মামলাটি মিথ্যা ও এর সব অভিযোগ অবান্তর বলে দাবি করছেন, কারণ তিনি ইব্রাহিমের স্ত্রী। ইব্রাহিম গত বছর মুসলিম জান্নাতুল ইসলাম স্নেহাকে বিয়ে করেন। মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ ও মুসলিম যুবককে বিয়ে করায় শাশুড়ি দ্বারা মিথ্যা মামলা শিকার হয়েছেন ইব্রাহিম ওমর। এ ব্যাপারে আপনার মন্তব্য কামনা করছি। দেখুন, আমরা আমাদের দেশে এমন একটা অবস্থা দেখতে পাচ্ছি যেটি আসলে বাংলাদেশের শুরু থেকে পর্যন্ত এরকম অবস্থা কখনো হয়েছে বলে আমার মনে হয় না। আমরা দেখতে পাচ্ছি যে একজন মেয়ে, তিনি হিন্দু থেকে ইসলাম গ্রহণ করেছেন, স্বেচ্ছায় সজ্ঞানে প্রাপ্তবয়স্ক তিনি বলছেন, কিন্তু তারপরও তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে, তাকে বাধা দেওয়া হচ্ছে তার ইসলাম পালনে। একজন প্রাপ্তবয়স্ক মেয়ে ধর্ম তিনি গ্রহণ করেছেন ইসলামকে, এবং মুসলিম যুবককে বিয়ে করেছেন সুস্থ স্বাভাবিকভাবে। এক্ষেত্রে আমাদের প্রচলিত আইন এবং সংবিধানের আলোকে মা বাবার কোনো বাধা দেওয়ার কোনো অধিকার থাকার কথা নয়, কিন্তু সেটা হচ্ছে। মেয়ে দাবি করছে আমাকে কেউ জোর করেনি, জবরদস্তি করেনি, তারপরও ছেলেকে আপনার জেলখানায় বন্দি থাকতে হচ্ছে। এগুলো আমাদের দেশে যে একটা ভয়াবহ সাংস্কৃতিক আগ্রাসন চলছে, এবং মুসলমানদেরকে যে খুব কোণঠাসাময় একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেটি বোধহয় বোঝার জন্য আর পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। এটি সুস্পষ্ট অবিচার, এবং এই ভদ্রলোক ইব্রাহিম ওমর তিনি অবিচারের মুখোমুখি হচ্ছেন। আমরা চট্টগ্রামে এটা নিয়ে আপনার আদালত এলাকাতে দেখেছি কী ধরনের ঘটনাকাণ্ড সেখানে ঘটানো হয়েছে। কুমিল্লাতেও একই ধরনের ঘটনা ঘটেছে। তো এই দৃশ্যটা যদি উল্টো হতো, তাহলে সেক্ষেত্রে চিত্রটা কেমন হতো আমার মনে হয় সেটা বলাই বাহুল্য। তো ইসলাম এবং মুসলমানদের উপর এক ধরনের খড়গ হস্ত আমরা দেখতে পাচ্ছি, সমাজ, রাষ্ট্রযন্ত্র এবং সমাজের প্রত্যেকটা সেক্টর। তো এগুলো পরিকল্পিতভাবে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে আমার মনে হচ্ছে করা হচ্ছে, এবং এর পরিণতি ভালো কিছু বই আনবে না। আমাদের সমাজে এগুলো কারণে আরও অস্থিরতা বিরাজ করবে, এবং আমরা খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে মনে হয় চলে যাচ্ছি। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, আমাদেরকে হেফাজত করুন সবাইকে। হাবিবুর রহমান আয়ান আপনি লিখেছেন, বাবরি মসজিদের জায়গায় মন্দির তৈরির পর মুসলিম দেশ দুবাইয়ে মন্দির তৈরির বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। দুবাই সম্পর্কে বিশেষ কিছু বলার নেই। দুবাইকে আমরা মুসলিম দেশ বলতে পারি কি না সে প্রশ্নটা খুব জোরালো করে রাখা যায়। আমি যতটুকু জানি দুবাইয়ে ইসলাম ছাড়া অন্য সব কিছুরই চর্চা করা যায়, শুধু ইসলাম চর্চাটা সবচেয়ে কঠিন।
খতিব সাহেবদের জন্য যে খুতবা তৈরি করে দেওয়া হয় সে খুতবা নিয়ে আমার কিছু ধারণা আছে। সেটা রীতিমতো এক কথা বলতে পারি ভয়ঙ্কর, যেটা কোনো অমুসলিম দেশেও সচরাচর হয় না। এবং সে দেশের কর্তা ব্যক্তিদের যে মন মানসিকতা এবং তাদের যে আপনার অন্য ধর্মের মানুষের প্রতি তাদের উদারতা, উতলে ওঠা, অতি সম্প্রতি ইহুদিদের সাথে তাদের যে ধর্মমরম সম্পর্ক, ফিলিস্তিনের মানুষের উপরে নির্যাতনেও তাদের মুখে কুলুপ এঁটে থাকা, এই বিষয়গুলো সহ অগণিত বিষয় আছে যে বিষয়গুলোকে সামনে রাখলে, একত্র করলে পরিষ্কার হয়ে যায় যে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয় এবং কিয়ামত নিকটবর্তী হওয়ার যে পূর্বাভাসগুলো আছে, আলামতগুলো আছে, এগুলো হয়তো তারই অংশ। মাহমুদ লিখেছেন, এক মসজিদে নামাজের কোরআন তেলাওয়াত অন্য মসজিদে শোনা গেলে কি নামাজ হবে? নামাজ তো হয়ে যাবে, কিন্তু এটা হওয়া উচিত নয়। প্রত্যেক মসজিদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ওই এলাকা বা তার আশেপাশে অন্য কোনো মসজিদের সালাতে যারা ব্রত আছেন তাদের কোনো প্রকার ডিস্টার্ব যেন না হয় সেদিকটা তাদের খেয়াল করা দরকার এবং আওয়াজ নিয়ন্ত্রণ করা দরকার। বিশেষ করে নামাজের যে কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াত তো মাইকে অনেক দূর দূরান্ত পর্যন্ত শোনার প্রয়োজন নয়, বিশেষ করে যখন ঘন ঘন মসজিদ থাকে আমাদের মতো ঘন বসতির জায়গা, সেখানে তো অন্যদের তেলাওয়াতে বিঘ্ন সৃষ্টি হতে পারে, বিভ্রান্তি হতে পারে দুইটা মাইকের আওয়াজের কারণে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমার মনে হয় আওয়াজের বিষয়ে আমাদের দায়িত্বশীল হওয়া দরকার। আমরা প্রায় সময় বলি যে অপ্রয়োজনীয় শব্দ এটা কোনো সমাজে গ্রহণযোগ্য না, ইসলামেও গ্রহণযোগ্য না। অতএব বিনোদন, রাজনীতি কিংবা ধর্ম যে কোনো নামে প্রয়োজনের অতিরিক্ত শব্দের ব্যবহার যেটা মানুষকে বিরক্তির দিকে নিয়ে যায়, মানুষের ক্ষতির কারণ হয়, কষ্টের কারণ হয়, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেটা আমাদের সকলের বর্জন করা উচিত। আয়েশা আনান আপনি লিখেছেন, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে নিয়ত পড়তে নিষেধ করা হলেও জানাজার নামাজ এবং ঈদের নামাজের নিয়ত পড়ার জন্য বলা হয় কেন? কোনো নামাজে মুখে নিয়ত পড়ার বিষয় না, নিয়ত করার বিষয়। পড়া হলো মুখে উচ্চারণ করতে হয়, আর করা হলো অন্তর থেকে করতে হয়। তো আমরা নিয়ত বা ইচ্ছা এটা পোষণ করব, অবশ্যই এটা ছাড়া আমাদের নামাজ হবে না, সেটা জানাজা হোক, 5 ওয়াক্ত হোক, অন্য কিছু হোক। তো জানাজা এবং ঈদের নামাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এখানে আলাদা কোনো নিয়ত পড়তে যদি কেউ বলেন তাহলে সেটা তার ভুল। এগুলোতেও আমি জানাজা পড়ছি, জাস্ট আমার একটা ইন্টেনশন আছে, সেটাই যথেষ্ট। জানাজার সময় হয়তো বলা হয় যে পুরুষ না মহিলা, এরপর বাচ্চা না কি, সেটাকেও বাস আমি জানাজা পড়ছি, এই মানসিক ইচ্ছা এবং সংকল্পটাই যথেষ্ট, এটাই নিয়ত। নূর ফাতিহা এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার 6 লাখ টাকা আছে, কত টাকা জাকাত দিতে হবে? নূর ফাতিহা, আপনার এই টাকা যদি ঋণমুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পুরো টাকার উপর জাকাত দিতে হবে 2.5% হারে। লাখে 2,500 হিসেব করলে আপনার 6 লাখ টাকায় হবে হলো 12,000 আর আরও 3,000, সব মিলিয়ে 15,000 টাকা আপনার জাকাত আসবে। এবং জাকাত বিষয়ে যদি কেউ ক্যালকুলেশনের জন্য সহযোগিতার প্রয়োজন মনে করেন, আগামীকাল অর্থাৎ শনিবার আমাদের অফিসে আসুন্নাহ ফাউন্ডেশনে সকাল 9টা থেকে দিনব্যাপী জাকাত সেমিনার হচ্ছে এবং জাকাত ওয়ার্কশপ হতে যাচ্ছে। সকাল 9টা থেকে জাকাত বিষয়ক আলোচনা হবে 1-1.5 ঘন্টা ব্যাপী। এরপর ইনশাআল্লাহ জাকাত ক্যালকুলেশনের জন্য বিভিন্ন ওলামায়ে কেরামের টিম কাজ করবে এবং তারা আপনাদেরকে জাকাতের যে হিসাব নিকাশ আছে সেটা করতে সাহায্য করবে। আপনাদের যাদের এই সার্ভিস নেওয়ার প্রয়োজন হয় তারা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে সকাল 9টা থেকে আগামীকাল বিকেল পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত তারা ফাউন্ডেশনে আসতে পারেন এবং যে কোনো সময় এসে তাদের জাকাত বিষয়ক জিজ্ঞাসা নিবেদন করতে পারেন। সোহেল আপনি জানতে চেয়েছেন, ছাত্রীকে মধ্যরাতে চা পানের নিমন্ত্রণ, শাড়ি পরে দেখা করতে বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আবার আরেক শিক্ষক টেবিলে পিস্তল রেখে ক্লাস নেন, এক ছাত্রকে গুলি করে দিয়েছেন। কয়েকদিন আগে শিক্ষক শিক্ষিকারা পিকনিকে গিয়ে ছাত্রছাত্রীর সঙ্গে মদ্যপান করেছেন। শিক্ষাক্ষেত্রে এরূপ অরাজকতা দূর করার উপায় কি? দূর করার উপায় হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত উল্লু বসে আছে, যে সমস্ত ক্রীড়ানক বসে আছে, যারা বাইরের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে এবং তাদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে আমাদের কোমলমতি শিশুদের উপর শিক্ষার নামে অপশিক্ষা, কুশিক্ষা চাপিয়ে দিচ্ছে, তাদেরকে সরাতে হবে। তাদেরকে সরানোর আগ পর্যন্ত আমাদের এই ভয়াবহতা, এই দুরবস্থা এটি দূর হবে না। আমরা দেখতে পাচ্ছি প্রায় আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকদিন পরপরই আমরা শুনতে পাই যে শিক্ষার্থীদেরকে যৌন নিগ্রহের শিকার করছেন খোদ শিক্ষকরা। তো শিক্ষার্থীকে যৌন নিগ্রহের মুখোমুখি করছেন যে শিক্ষকরা, সেই শিক্ষকদেরকে আবার আমরা শুনতে পাই যে আমাদের সমাজে বলা হয় যে শিক্ষক বাবার মতো। এটি খুবই হাস্যকর একটা কথা।
ইসলামে বাবার মতো বলতে কিছু নেই। বাবা আর কাছে মেয়ে যেরকম নিরাপদ থাকে, পৃথিবীর অন্য কারোর কাছে কোনো মেয়েই নিরাপদ নয়। এই বাস্তবতাকে অস্বীকার করা, এটা আসলে নিজের বিরোধিতা নিজে করা বা নিজের আপনার সুস্থ বিবেকের বিরোধিতা করা শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন, নারী পুরুষ এক কেন্দ্রের প্রতি আকৃষ্ট হবে। বাবার বয়সে যদি হয়, তারপরও শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী, তিনি যদি পর্দার বিধান লঙ্ঘন করেন, তিনি যদি প্রাপ্তবয়স্ক হন, তাহলে সেক্ষেত্রে তার খোলামেলা পোশাক কিংবা পর্দা বিধান লঙ্ঘন হওয়ার কারণে শিক্ষার্থী তাকে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ তৈরি হবে, পথ সুগম হবে। আমি বলছি না যে সবাই সবসময় বাজে চিন্তা করেন, কিন্তু চিন্তা করাটা স্বাভাবিক। এবং এর ফলশ্রুতিতে আজকে যে অস্থিরতাগুলো আমরা দেখতে পাচ্ছি, আজকে যে অনভিপ্রেত ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ঘটনাগুলো আরও ঘটতে থাকবে যতদিন পর্যন্ত আমার দৃষ্টিভঙ্গি আমরা না বদলাবো। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব করতে দেওয়া হয় না, মেয়েদেরকে শালীন পোশাক পরতে বাধা দেওয়া হয়, সে শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটবে, সেটাই স্বাভাবিক। বরং যারা শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব এবং শালীন পোশাকে বিরোধিতা করে থাকেন, তাদেরকে এখন আসামির কাঠগড়া দাঁড় করানো উচিত। তাদের বিবেকের কাছে তাদের প্রশ্ন রাখা উচিত, এই মানুষগুলো আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছেন। শালীন সুন্দর পোশাক, পর্দা, এটা আমাদেরকে সুন্দরের পথে নিয়ে যায়। আপনি বলতে পারেন যে পর্দা করেও তো অনেক মেয়ে নিগ্রহের শিকার হচ্ছে। সেটা কেন হচ্ছে? নিশ্চয়ই অশ্লীলতার জোয়ারের কারণে যে পুরুষটার ভিতরে তার পশুত্বকে জাগিয়ে তোলা হচ্ছে, তাকে আরও বেশি উস্কে দেওয়া হচ্ছে। সে যেখানে ইচ্ছা সেখানে বা যেখানে সুযোগ পাচ্ছে সেখানে হামলে পড়ছে। অতএব এই অপসংস্কৃতি বন্ধ না হলে এই ধরনের পরিস্থিতি কখনো বন্ধ হবে না। এবং বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে, এখানে ইসলাম বিরোধী বিষয়গুলোকে পাতায় পাতায় বসিয়ে দেওয়া হয়েছে, রীতিমতো মোরালিটিকে ধ্বংস করে ফেলার চক্রান্ত করা হয়েছে। এবং কপি পেস্ট এবং অন্যান্য বিষয়গুলো তো আছেই। এরপরও যে আমাদের নির্দিষ্ট ব্যক্তিবর্গ তাদের বহাল তবিয়তে আছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষ এবং পাঠ্য বইগুলো রচনার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা, সেটা আসলে এই দেশেই সম্ভব। পৃথিবীর আর কোনো দেশে মনে হয় না এরকম অনাচার করার পর, এত নোংরামো করার পর এবং সেটা খুল্লুম খোলা তাদের সেই বিষয়গুলো প্রকাশ হওয়ার পরও তারা শপথে বহাল থাকতে পারেন। পৃথিবীতে বোধহয় এদেশেই একমাত্র সম্ভব। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আমাদের ভাগ্য যেন ভালো হয় এবং এ ধরনের অপশিক্ষা থেকে যেন আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এমডি আলমগীর হোসেন, আপনি লিখেছেন, সফরে গেলে কি রোজা না থাকা বাধ্যতামূলক? দেখুন, সফরে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার কোনো বাধ্যবাধকতা নেই। তবে এটা ঠিক যে সফরে থাকাকালীন সময় রোজা না রাখার সুযোগ আছে। কেউ যদি চান যে সফরে তিনি রোজা রাখবেন না, তাহলে সেই সুযোগ আছে। আবার কেউ যদি চান যে রোজা রাখবেন, তো সেই সুযোগ আছে। তবে রোজা রাখতে গেলে যদি কারোর কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সফরে রোজা না রাখার সুযোগ যে আছে, সেই সুযোগটা তার গ্রহণ করা উচিত যদি কষ্ট হয় তখন। আসমা পাটোয়ারি শিউলি, আপনি লিখেছেন, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে বাসে বসে কিভাবে নামাজ আদায় করা যায়? এক্ষেত্রে কেবলা কীভাবে মেনটেন করব? ফরজ নামাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাসে বসে সালাত আদায় করতে পারেন না, আপনি সুস্থ সবল মানুষ দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। প্রশ্ন তাহলে কীভাবে নামাজ আদায় করবো? উত্তর নেমে যাবেন, অন্য আরেকটা গাড়িতে উঠবেন পরবর্তী পথ যাওয়ার জন্য। একটু কষ্ট হবে, একটু পেরেশানি হবে, কিন্তু ফরজ নামাজের গুরুত্ব তার চাইতে অনেক বেশি। আমরা অনেকেই এই বিষয়গুলোকে খুব হালকাভাবে দেখি, এটা হালকাভাবে দেখার সুযোগ নেই। হ্যাঁ, যদি এমন হয় নামলে আপনি বড় বিপদে পড়তে পারেন, জায়গা নামলে আপনার বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি না নেমে বাসে বা উজু থাকলে অবস্থায় কেবলামুখী হয়ে সালাত আদায় করবেন। বসে সালাত আদায় করে থাকলে বাসায় গিয়ে সেটা আবার দৌড়াবেন। আর যদি আপনার বাসে সেরকম আপনার পরিবেশ না থাকে, উজু ইত্যাদি না থাকে, তাহলে বাসায় গিয়ে আপনি পরে নামাজ আদায় করবেন। কিন্তু আপনার নেমে যাওয়ার ন্যূনতম কোনো সুযোগ থাকলে আপনি নেমে গিয়ে সালাত আদায় করতে হবে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জাকাত বিষয়ে আমাদেরকে কমেন্ট করছেন। আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই, জাকাত বিষয়ক 50টি প্রশ্নোত্তর নামে আমাদের একটা ভিডিও আছে। এই ভিডিওটি আমাদের এই পেজে, আমাদের চ্যানেলে আছে, আপনারা সেটি সার্চ করে দেখে নিতে পারেন। এছাড়া জাকাত বিষয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করবার জন্য আসুন্নাহ ফাউন্ডেশন পক্ষ থেকে জাকাত কর্মশালার আয়োজন করেছি। সেটা আগামীকাল সকাল 9টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আপনারা চাইলে সেখানে সশরীরে উপস্থিত হয়ে আপনার জাকাতের বিষয়ে পরামর্শ করতে পারেন, মাসআলা জানতে পারেন, ক্যালকুলেশন করতে পারেন। উলামা ইকরাম ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকবেন।
আসমা আক্তার আপনি লিখেছেন, মা যদি বাবার সাথে অন্যায় করে তাহলে মায়ের সাথে যোগাযোগ কমিয়ে দিলে কি গুনাহ হবে? মা যদি বাবার সাথে অন্যায় করেন, অবিচার করেন, তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আমরা তাকে বিচার করতে পারবো না, বাপকে শাসন করতে পারবো না। তবে এটা ঠিক, সে কারণে আমাদের কষ্ট লাগা থেকে যদি আমরা একটু অভিমান করে থাকি, সেটুকু তো আমরা করতেই পারি, কিন্তু সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলবে এ সুযোগ নাই। বাপের অন্যায়ের জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, তার বিচার করবার দায়িত্ব কিন্তু আমাদের নয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। ফেরদাউস আহমদ আপনি লিখেছেন, আমি একজন পুরুষ নার্স, বাংলাদেশের নার্সিং পেশায় পুরুষ কোটা মাত্র 10%, ফলে অনেক ছেলেই ইচ্ছা থাকা সত্ত্বেও এই পেশায় সুযোগ পাচ্ছে না। এই বৈষম্য নিয়ে আপনার মন্তব্য কামনা করছি। দেখুন, নার্সিং এই পেশায় শুধুমাত্র 10% পুরুষদেরকে সুযোগ দেওয়া হবে কোন যুক্তিতে? প্রথম কথা হলো যে এই কাজ মেয়েদেরকে দিয়েই করাতে হবে কি কারণে? আপনি মেয়েদেরকে ছেলেদের পাশাপাশি বিভিন্ন জায়গায় কাজের সুযোগ দিচ্ছেন, আর এখানে এসে 90% সুযোগ মেয়েদের জন্য রাখছেন, তার কারণটা কি? এরকম কোনো পেশা কি আছে যেখানে 90% বাধ্যতামূলক পুরুষ কোটা আছে, মাত্র 10% মেয়ে কোটা আছে? এরকম কি আছে কোথাও? এরকম যদি কোথাও না থাকে, তাহলে এখানে কেন আপনি পুরুষের প্রতি বৈষম্য করবেন? সন্দেহভাবে এটি জুলুম এবং অবিচার। এবং আমাদের দেশে যে আপনার সন্ত্রাস, যে চাঁদাবাজি, যে মাদকের প্রতি আপনার তরুণদের আপনার ঝুঁকে পড়া এবং আরও নানাবিধ যে আমরা ব্যত্যয় দেখতে পাচ্ছি, এর অন্যতম কারণ হলো এটি। আমরা ধরে ধরে মেয়েদেরকে চাকরি দিচ্ছি। একজন মেয়ে যদি চাকরি পান, তো তিনি কোনো বেকার যুবককে বিয়ে করবেন না, তিনি আরেকজন চাকুরিকে বিয়ে করবেন। আর একজন পুরুষ যদি চাকরি পান, তাহলে তিনি কিন্তু একজন বেকার নারীকে বিয়ে করতে পারেন। তার মানে একজন পুরুষের চাকরির মাধ্যমে সমাজে একটা সমস্যার সমাধান হয়, কিন্তু একজন নারীর চাকরির মাধ্যমে সেই সমস্যার সমাধানটা নাও হতে পারে। মেয়েদের তাদের যে শরিয়ার যে বিধিবিধান আছে সেগুলো মেনটেন করে তারা যদি চাকরি করতে চান, সে সুযোগ শরীয়ত রেখেছে। কিন্তু নার্সিং পেশায় পুরুষদের যে আপনার ভূমিকা রাখার সুযোগ আছে, সেটা কমিয়ে দেওয়া সন্দেহাতীতভাবে অবিচার পুরুষদের প্রতি। এবং আমি মনে করি এটা শুধু পুরুষদের প্রতি অবিচার নয়, আমাদের গোটা সিস্টেমের ত্রুটি এটি। আমরা বিভিন্ন সময় হসপিটালে লক্ষ্য করেছি যে পুরুষ নার্সরা তারা তাদের যে দক্ষতা থাকে আপনার অনেক ক্ষেত্রে মেয়েদের সেটা থাকে না। মেয়েদের আপনার মাতৃকালীন ছুটির প্রশ্ন থাকে, তাদের আপনার আরও নানাবিধ অসুবিধা থাকে শারীরিক। পুরুষদের ক্ষেত্রে সেটা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এভাবে। দেখুন, আল্লাহর পুরো সিস্টেমটাকে পরিবর্তন করার যে আপনার শয়তানি সভ্যতা গোটা পৃথিবীতে চলমান আছে, সেটার প্রভাবে আমরা হয়তো অনেকেই অন্ধ হয়ে আছি। কিন্তু এর ব্যত্যয় ঘটার, অর্থাৎ আল্লাহর বিধিবিধান এবং আল্লাহর সুন্নাহ, আল্লাহর নিয়মের ব্যত্যয় ঘটার মধ্যে কোনো কল্যাণ আমাদের নিহিত নাই। অতএব অন্তত বেকার পুরুষদের বেকারত্ব কমানোটা এটা সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেখানে মাত্র 10% কোটা পুরুষদের জন্য নার্সিং পেশা রাখা আমার নিজেরও জানা ছিল না। এটা খুবই দুঃখজনক অধ্যায়। আমার মনে হয় কর্তৃপক্ষ এই বিষয়টি যথেষ্ট ভেবে দেখার সুযোগ আছে। ফারজানা তমা আপনি লিখেছেন, কোনো এক ব্যক্তির অনেক টাকার ঋণ, তার এবং তার সন্তানদের এত টাকা পরিশোধ করার সামর্থ্য নেই, অবস্থায় মারা গেলে কী পরিণতি হবে? স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ দিয়েও যদি ঋণ পরিশোধ করা না যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং ক্ষমার আশা করতে পারেন। কিন্তু যদি তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি হাতে রেখে তারা ঋণ পরিশোধ করতে পারছেন না বলে হাউতাশ করেন, নগদ টাকা নাই সেটা দিয়ে ঋণ পরিশোধ করতে পারছেন না, এরকম যদি বলেন, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কোনো ব্যক্তি মারা গেলে তার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও আগে ঋণ পরিশোধ করতে হবে, তারপর থাকলে ওয়ারিসটা সেটা ভাগ করে নেবেন, আর না হলে নাই। যদি সেরকম কিছুই না থাকে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং নিজেরা চেষ্টা করবেন তাদের সেই ব্যক্তি যিনি মারা গেলেন তার ঋণটা পরিশোধ করার, পুরোপুরি না পারেন যতটুকু পারেন পরিশোধ করার চেষ্টা তারা অব্যাহত রাখবেন। এটা তার প্রতি তাদের যে দায়বদ্ধতা আছে, তার প্রতি তাদের যে কর্তব্য আছে, তার অংশ। এমডি টিপু আপনি লিখেছেন, রোজার নিয়ত ইফতারের দোয়া পড়া কি আবশ্যক, না বিসমিল্লাহ বলে ইফতার করলেই হবে? বিসমিল্লাহ বলে ইফতার করবেন, তবে ইফতারের পর দোয়া পড়াটা সুন্নাত। সেটা যদি না করতে পারেন তাতে রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নাজমুল ইসলাম আপনি লিখেছেন, আমি মালয়েশিয়া প্রবাসী, আমি চায়না কোম্পানিতে কাজ করি। জোহরের নামাজের সময় নামাজের ছুটি দেয় না, অনেকবার বলার পরও কোনো কাজ হয় না। এখন জোহর নামাজের পর আমি কী করতে পারি? আপনি চাকরি ছেড়ে দিবেন, চাকরি সুইচ করবেন, অন্য কোথাও আসবেন, তার প্রয়োজনে দেশে এসে অন্য ভিসায় যাবেন, অথবা অন্য কোনো কাজ করবেন। ফরজ নামাজ বাদ দিয়ে চাকরি করার কোনো সুযোগ একজন ইমানদারের নেই। এটা হলো চাকরি করতে গিয়ে আমার জীবন দেওয়ার মতো, সেটা যেরকম গ্রহণযোগ্য নয়, আমার নামাজ স্যাক্রিফাইস করে চাকরি করবার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সাময়িক যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটু দেরি করে পড়লেন, ফাঁক নিয়ে একটু পড়ে ফেললেন, নিজের মতো করে শুধু ফরজটুকু পড়ে ফেললেন, বিভিন্নভাবে করলেন, কিন্তু অবশ্যই আপনার এই চাকরি সুইচ করার বা এটা পরিবর্তন করার চেষ্টা আপনার করা উচিত। মাদি হাসান রোকন লিখেছেন, কীভাবে বুঝবো আমি শিরক করছি বা শিরকে লিপ্ত?
শিরকের বিষয়টা একেবারে পরিষ্কার, বিশেষ করে বড় শিরক যদি হয় সেটা একেবারে পরিষ্কার। আপনি শিরক এবং তাওহীদ সম্পর্কে পড়াশোনা করুন, শিরক কাকে বলে সেটা জানুন, জানার পর আপনি নিজে অনুভব করতে পারবেন যে শিরকে লিপ্ত আছেন কি নেই। ফাতিমা তাবাসসুম আপনি লিখেছেন, কোরআন সুন্নাহর আলোকে নারীর মর্যাদা, অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানতে চাই। আজকে সম্ভবত বিশ্ব নারী দিবস ছিল। বিশ্ব নারী দিবস উপলক্ষে নারীদের নিয়ে অনেক কথাই বলা হয়। ইসলামে এবং কোরআন সুন্নাহর আলোকে নারীদের মর্যাদা, অধিকার অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুন নিসা বিশাল বড় সূরা নাযিল করেছেন কোরআনে। নারীদেরকে যখন জীবন্ত কবর দেওয়া হতো নারী হিসেবে জন্মগ্রহণ করার কারণে মেয়েদেরকে, এবং তাদেরকে মানুষ মনে করা হতো না, সে সময় নারীদেরকে অনন্য উচ্চতায় আসীন করেছে ইসলাম। এখন নারীদের অধিকার দেওয়ার নাম করে তাদের নিয়ে যা বলা হয়ে থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই শুধুই মুখরোচক, এবং নারীর প্রকৃত মুক্তি রয়েছে আল্লাহর আনুগত্যে, আল্লাহ রসুলের আনুগত্যে এবং ইসলামের বিধিবিধানকে মেনে চলার মধ্যে। এই জন্য পশ্চিমা দুনিয়া নারীবাদ নিয়ে এত চিৎকার চেঁচামেচির পরও তাদের মধ্যে মেয়েদের ইসলাম গ্রহণে হার অনেক বেশি, কারণ তারা দেখতে পাচ্ছেন যে তাদের প্রকৃত এবং সত্যিকারের মুক্তি এবং সম্মান রয়েছে ইসলামে। ইকবাল আহমেদ লিখেছেন, কোরআন তেলাওয়াত কানে আসলে তা মনোযোগ সহকারে শোনার পরে কোনো বাধ্যকতা আছে কিনা? অবশ্যই কোরআন তেলাওয়াত যখন আমরা শুনতে পাবো তখন আমাদেরকে শুনতে হবে। আল্লাহ বলেছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা নীরব থাকবে এবং শুনবে। তো নীরব থেকে মনোযোগ সাথে কোরআন শোনাটা ওয়াজিব। এই জন্য কারোর যদি শুনতে অসুবিধা হয় সেরকম জায়গায় জোরে কোরআন তেলাওয়াত করা নিষেধ। শাহাদাত হোসেন আপনি লিখেছেন, আমি প্রবাসে এক আরবির ঘরে চাকরি করি, কিন্তু আরবির 200 কিলোমিটার দূরে আরও একটা ঘর আছে। মাঝে 2-1 দিনের জন্য আমাকে সেখানে নিয়ে যায়। আমি কি সেখানে কসরের সালাত আদায় করব? যেহেতু আপনি তার অধীনস্থ, সো ওইটা তার নিজস্ব বাড়ি হওয়ার কারণে সেখানে গিয়ে তার অধীনে সে যতদিন থাকছে আপনি থাকছেন, সেই হিসাবে আপনি কসর নামাজ পড়বেন। পুরো নামাজ পড়বেন যদি তার ওইটা বাড়ি হয় এবং সেখানে গিয়ে যদি আপনি থাকেন। আর মাঝে যে সফরের দূরত্ব সেখানে আপনি কসরের নামাজ পড়বেন। জীবননিসা মিম আপনি লিখেছেন, তারাবির নামাজের নিয়ত কিভাবে করব? তারাবির নামাজ অন্য 10টি নামাজের মধ্যেই, আলাদা করে নিয়ত কিছুই করতে হবে না। আমি তারাবির নামাজ পড়ছি, জাস্ট মাথায় এটি থাকলেই তারাবির নামাজের নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তানভীর আহমেদ আপনি লিখেছেন, রোজার সাহারি আগে খেয়ে নিয়ত করে ঘুমিয়ে গেলে রোজা হবে কিনা? রোজার নিয়ত যদি সাহারি খেয়ে আপনি রাত থেকে শুয়ে যান নিয়ত করে, তাতে রোজা হবে, অসুবিধা নেই। মশিউর রহমান লিখেছেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাহারির মেনু থেকে গরুর মাংস বাদ দেওয়া হয়েছে হিন্দু ছাত্রদের আপত্তির কারণে। এটা কতটুকু যথাযথ? মোটেই যথাযথ নয়, কারণ হিন্দু ছাত্ররা তো আর সাহারি খায় না। হিন্দু শিক্ষার্থীরা যেহেতু সাহারি খায় না, তবে সাহারির সময় গরু গোশত থাকলে তাদের আপত্তি কেন থাকবে? আমরা খুবই দুঃখজনক এক বাস্তবতার মুখোমুখি আজ বাংলাদেশে। হিন্দু মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষগুলো শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ইচ্ছাকৃতভাবে একটা মহল হিন্দু মুসলিমদের মধ্যে দূরত্ব বৃদ্ধি করছে এবং ইচ্ছাকৃতভাবে নানা রকমের আইটেম বের করে, নানা রকমের ইস্যু বের করে পারস্পরিক যে শ্রদ্ধা, সম্প্রীতি, ভালোবাসা ছিল সেটি একেবারে দূর করে দিচ্ছে। এটি আমার মনে হয় সেরকম একটি কাজ। মুসলিমরা সাহারি খাবে, হিন্দুরা তো ওই সময় খাবার খাবেই না, ওই খাবারটা তো হিন্দুরা খাবেই না। সো সেখানে গরুর মাংস থাকলে হিন্দুদের সমস্যাটা কোন জায়গায়? আমরা অতি সম্প্রতি দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা হয়েছে, অথচ ইসলামিক প্রোগ্রাম করতে গেলে সেখানে বাধা দেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো একটার সাথে আর একটা সম্পৃক্ত আছে এবং একটার সাথে আর একটার যোগসাজশ আছে। পরিষ্কার পুরো সমাজটাকে খুব ভয়ঙ্কর এক আপনার পরিস্থিতির মুখে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের দায়িত্বশীলরা যদি এখনও সচেতন না হন, সতর্ক না হন, তাহলে বোধহয় এর করুণ পরিণাম আমাদেরকে বরণ করতে হতে পারে। বিএম আলামিন আপনি লিখেছেন, ইমাম রুকুতে থাকলে মসজিদে গিয়ে আগে কি সামনের কাতার পূর্ণ করব নাকি পেছনের কাতারে দাঁড়িয়ে যাব, যেহেতু রাকাত ছুটে যাওয়ার সম্ভাবনা আছে? ইমাম রুকুতে থাকলে মসজিদে গিয়ে আপনি সামনের কাতারেই দাঁড়াবেন। যদি রাকাত ছুটে যাক তারপর আপনি সামনের কাতারে দাঁড়াবেন। সামনের কাতার ফাঁকা রেখে দ্বিতীয় কাতারে দাঁড়ানো উচিত নয়। এরপরে বাবু সোনা এসকে অ্যাডে থেকে আপনি লিখেছেন, বৃষ্টির পূর্বাভাস জানা কি ভাগ্য গণনার মতো অনুচিত? না, মোটেই না। পূর্বাভাস জানা এক জিনিস আর ভবিষ্যৎ বলে দেওয়া আরেক জিনিস। যে কোনো জিনিসের পূর্বাভাস আলামত দেখে অনুমান করা, আন্দাজ করা, এটা তো করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। হাফসা আক্তার আপনি লিখেছেন, কুফরি দিয়ে কুফরি কাটার বিষয়টি নিয়ে একটু বলবেন। কুফরি দিয়ে কুফরি কাটা জায়েজ নয়। কুফরির যদি হয় কারোর ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি করা হয়, কোনো কারণে আয়াত ইত্যাদির মাধ্যমে ঝাড়ফুঁক করতে হবে। পাল্টা কুফরি করলে সেটা অবশ্যই গুনাহ হবে। হিজবুল্লাহ হুমায়ুন লিখেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা তা কীভাবে বুঝবো? আমার কোনো একটি পাপের জন্য কি সারা জীবন ক্ষমা চাইতে হবে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছেন সেটা বোঝার নিশ্চিত হওয়ার কোনো উপায় নয়। তবে আপনি যদি ভালো কাজের তৌফিক পান, মন্দ কাজ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে সুধারণা করতে পারেন আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করেছেন। এছাড়া একটি পাপের জন্য আপনি সবসময় ক্ষমা চাইবেন, কারণ ক্ষমা হয়েছে কিনা আপনি তো নিশ্চিত নয়। এই জন্য আপনি আপনার কাজ অব্যাহত রাখবেন।
মহিবুর রহমান আপনি লিখেছেন, সিলেট স্টেডিয়ামে খেলা চলাকালীন এক যুবক ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করলে পুলিশ তা ছিনিয়ে নেয় এবং এটা নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা চলছে, বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। খুব দুঃখজনক একটি ব্যাপার। ভিডিওটা আমিও দেখেছি যে খেলা চলাকালীন সময় ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করা হয়েছে। আমাদের যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় ফিলিস্তিনের মানুষের সপক্ষে কথা বলছেন এবং বঙ্গবন্ধুর জীবদ্দশায়ও আমরা জানি যে ফিলিস্তিনের সাথে একটা সুসম্পর্ক ছিল এবং একসময় ইয়াসির আরাফাত ফিলিস্তিনি প্রেসিডেন্ট, তিনি বাংলাদেশ সফর করেছেন, অকৃত্রিম বন্ধুত্ব আছে, এখনও পর্যন্ত ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করে চলেছে বাংলাদেশ রাষ্ট্র। সেখানে ফিলিস্তিনের মানুষের প্রতি নির্যাতন চলছে, এটার প্রতিবাদ যেখানে পশ্চিমা দেশগুলোতে হচ্ছে, অমুসলিমরা করছে অহরহ, সেখানে বাংলাদেশের মতো এরকম আপনার একটা দেশে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান রয়েছে, তো সেখানে আপনার পতাকা প্রদর্শন করে যদি তাদের প্রতি সিম্প্যাথি জানানো হয়, সেখানে পুলিশ বাধা দিতে আসা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমাদের ভেতরটাকে যে কীভাবে শেষ করে ফেলা হয়েছে, আমরা বোধহয় শুধু ছটফট করতে করতেই শেষ হচ্ছি। আমাদের দায়িত্বটুকু আমরা পালন করতে পারছি না বোধহয়, এই জন্য আমাদেরকে এই করুণ পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে যেতে হচ্ছে। খুবই দুঃখজনক যে পুলিশ এই অতি উৎসাহী হয়ে এই কাজ করতে গেছে, তাদেরকে বিচারের মুখোমুখি করা উচিত আমার মনে হয়। এবং সারা পৃথিবীর কোথাও যেখানে এ ধরনের বিষয়কে বাধা দেওয়ার দুঃসাহস কেউ করে না, সেখানে বাংলাদেশের মতো দেশে সেটাকে বাধা দেওয়ার দুঃসাহস, যদিও বাধা দিতে পারেনি শেষ পর্যন্ত, পুলিশ দুঃসাহস করেছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। মাসরুর আহমদ আপনি লিখেছেন, ঈদের বোনাস রমজানের শুরুতেই দিয়ে দিলে ঈদের প্রস্তুতি আগেই নেওয়া যায়, ফলে রমজানের শেষ সময় বাধ্যতে মগ্ন থাকা যায়। বিষয়টা সম্পর্কে আপনি সবাইকে উদ্বুদ্ধ করবেন বলে আশা করি। আমরা এই বিষয়ে সবসময় বলার চেষ্টা করি যে ঈদের বোনাসটা আমরা যদি আগে থেকে দিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের স্টাফরা তাদের মতো করে ঈদ উদযাপন করতে পারে এবং তারা রমজানের শেষ দশকে আপনার ইবাদত বন্দেগীতে মগ্ন হতে পারে। তাছাড়া বাজারে যে আপনার ভয়ঙ্কর হ্রাস হয়, ভিড় হয় অযাচিত, এবং যার ফলে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হই, পুরো সিস্টেম কোলাপস হওয়ার উপক্রম হয়। তো এই অবস্থা থেকে বাঁচার জন্য তো এই পদ্ধতিতে আসা দরকার। বিভিন্ন কোম্পানি চাইলে এটি করতে পারেন। আমি আশা করব যে যাদের সুযোগ আছে তারা এই কাজটি করি, তাতে আমাদের অধীনস্থদের ইবাদতবন্দি করার সুযোগ তৈরি হবে, সৃষ্টি হবে, এবং আমাদের বাজার ঘাট, রাস্তায় ইত্যাদি, শপিং মল ইত্যাদিতে অনভিপ্রেত ভিড় বা আপনার যে ভিড় আমরা দেখতে পাচ্ছি সেটি অনেকাংশে কমানো সম্ভব হয়। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং আজও আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। নাসাবতু ফামিনাল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, ওয়াইন আখতাউতু ফামিন নিয়মে শয়তান, যদি ভুল কিছু বলে থাকি তাহলে সেটা আমার তরফ থেকে এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। ইনশাআল্লাহ বিদিল্লাহ আগামী সপ্তাহে আবারও দেখা হবে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আশা করছি আমরা রমাদানের মধ্যে প্রবেশ করব। অতএব আগামী সপ্তাহে জুমার পর এই লাইভ অনুষ্ঠানটি আপনাদেরকে দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন।